মনুষ্যকুল নয়, সমস্ত প্রাণী জগতের ভগবান হলেন সুহৃদ। সুহৃদ মানে পরম কল্যাণময় বান্ধব। পরম কল্যাণময় বান্ধব শ্রী গোবিন্দ, এটি ভগবান দাবি করছেন। আমরা তাকে আপন মনে না করতে পারি, হৃদয়ের বন্ধু বলে না জানতে পারি। ভগবান বলেছেন যে সুহৃদং সর্বভূতানাং, সমস্ত জীব আমার হৃদয়ের বন্ধু। সুহৃদ কথার অর্থ হলো যিনি কোন প্রত্যুপকারের আশা না রেখে উপকার করেন, যিনি উপকারের বদলে প্রত্যুপকারের আশা না রেখে জীবের কল্যাণ করেন, মঙ্গল করেন, তাকে বলে সুহৃদ। আদান প্রদান, দেনা পাওনা, ভালোবাসার মাখামাখিতে বন্ধুত্ব হতে পারে, সুহৃদ সকলে হতে পারে না। তো ভগবান বলছেন সমস্ত প্রাণী সুহৃদং সর্বভূতানাং, এই ভূত জগতে যত প্রাণী আমার সুহৃদ। এবং জ্ঞাতমাং শান্তিমিচ্ছতি, যদি কেহ এই তত্ত্বটি অনুভব করতে পারে যে ভগবানই আমার একমাত্র বান্ধব, সুহৃদ, আমার জীবনের একমাত্র ধ্যেয়, একমাত্র শ্রেয়, এই তত্ত্বটি যদি কেউ জানতে পারে, জ্ঞাতমাং, ভগবান বলছেন তিনি পরা শান্তি লাভ করবেন, শান্তি লাভ করবেন। ভগবান আমাদের হৃদয়ের পরম সুহৃদ, জ্ঞাতা, এটি যদি কেউ জানতে পারে তাহলে তিনি পরম শান্তি কল্যাণের অধিকারী হবেন। আচ্ছা, আমরা এখানে যারা এসছি আমরা কি জানি না যে ভগবান আমাদের পরম সুহৃদ? সবাই জানি তো। ভগবানের থেকে আমাদের পরম আপনজন কেউ আছে কি? একথা কে না জানে? আমাদের মঙ্গল হচ্ছে না কেন? আমাদের তবে কল্যাণটি হচ্ছে না কেন? এটাই তো জিজ্ঞাসা। আসতে পারে তো জিজ্ঞাসাটা। শ্রীমদ্ ভাগবত গীতাতে অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ দিব্য চিন্ময় বাণীতে তার বলবার তত্ত্ব হলো এই যে আমি যে জীবের পরম সুহৃদ জন, জ্ঞাতমাং শান্তিমিচ্ছতি, এটা জানতে পারলেই তার পরম কল্যাণ বা শান্তি। আমাদের জানাটা কি তাহলে ঠিক আছে? যেহেতু শান্তি কল্যাণ পাচ্ছি না, তাহলে ভগবান আমার পরমজন, এই কথাটা আমাদের তত্ত্ব তো জানা আজও। যার হয়েছে তিনি শান্তি প্রাপ্ত হয়েছেন। জয় রাধে। যার হয়েছে তিনি শান্তি প্রাপ্ত হয়েছে। তো শুধু ভক্তের জন্য সুহৃদ জন নয়, সর্বজীবের জন্য। আচ্ছা, আপনি কোন মামলা মকদ্দমার বিপত্তিতে জড়িয়ে পড়েছেন, যে কোর্টে যে জজের কাছে আপনার মামলাটা নথিপত্র, সেই জজ আপনার পরিচয় সূত্রে কোনো আপনজন, পরিচিত জন, বা আপনার কোনো বান্ধবের বান্ধব, সেই জজ আপনাকে আশ্বস্ত করে বলছেন যে এই মামলায় আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনি চিন্তা মুক্ত হয়ে থাকুন, এতে আপনি নিষ্কৃতি পাবেন। সেই মামলা সম্পর্কে রাত্রে ঘুম হারাম হবে আপনার? চিন্তা খুব বেশি হবে কি আগের মতো? আচ্ছা, এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
তিনি আপনার কোন আত্মীয় সূত্রে বান্ধব সূত্রে বিষয়টি জানলেন, জেনে তিনি আপনার কাছে শব্দযন্ত্রের দ্বারা বলছেন, আমি এই জেলার দায়িত্বপ্রাপ্ত সরকারের মাননীয় মন্ত্রী, আমি আপনাকে আশ্বস্ত করছি এই মামলার আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই, এটা খারিজ হয়ে যাবে। আর কি রাত্রে ঘুম নষ্ট হবে? আপনার দুশ্চিন্তা হবে চলতে ফিরতে? একটু বসতে দিন, জয়। একটু পরিবেশ চাইছি, অসুস্থ আমি, একটু পরিবেশ চাইছি, কৃপা করুন। তো যদি দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী আপনাকে মামলার নিষ্কৃতির অভয় দান করেন, বা যে কোর্টে নথিপত্র যে জজের কাছে, যে বিচারকের কাছে তিনি যদি আশ্বস্ত করেন আমি মামলাটা পড়েছি, বিষয়বস্তু জেনেছি, আপনি মুক্তি পাবেন, তাহলে আপনার দুশ্চিন্তা থাকে না। ভগবান বলছেন সুরিদাং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমিষ্যতি। রাধে, কথা বলবেন না, কথা বলবেন না। মন যা চায় তা পাওয়া যায় না। হ্যাঁ, এখন মন্ত্রীর কথা বদল হতে পারে না, জজ সিদ্ধান্ত বদল করতে পারে না, ওখানে সংশয় আছে, সন্দেহ আছে, আশ্বস্ত করলেও সন্দেহ আছে। কিন্তু ভগবান বলছেন অর্জুন, আমার এ কথা ন সংশয়, কোনো সংশয় রেখো না। ভগবান গীতাতে বলেছেন ন সংশয়, আমার কথায় তুমি কোনো সংশয় রেখো না। যে আমাকে জানে যে আমি তার পরম বান্ধব, সে পরম শান্তি লাভ করে। জ্ঞাতমাং শান্তিমিষ্যতি। মন্ত্রীর কথা পরিবর্তন হতে পারে, জজ সিদ্ধান্ত বদল করতে পারে, ভগবানের কথা কোনো সংশয় থাকা উচিত নয়। সেই ভগবান বলছেন আমাকে যদি কেউ জানে যে আমি তার হৃদয়ের জন, হৃদয়ের বান্ধব, একান্ত সুহৃদ জন, একান্ত আপন জন, একথা জানতে পারলেই তিনি পরম শান্তি লাভ করবেন। আমাদের জানা হয়েছে কি? জানবো কখন যে তিনি প্রকৃত আমার আপনজন? তখনই জানবো যখন ভগবানের থেকে মমতা, ভগবানের থেকে ভালোবাসা অন্যকে না দেব। সুহৃদং সর্বভূতানাং, আমি সমস্ত জীবের পরম বান্ধব। তখনই এই কথাটি আপনার জ্ঞাত হবেন, জানা হবে, যখন ভগবানের থেকে মমতা, ভগবানের থেকে ভালোবাসা আপনি অন্য কোন পাত্রেও, অন্য কোন সম্বন্ধে দিবেন না। ভগবান ছাড়া থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আমাদের জীবনে এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে তো, যে ভগবানের থেকে আপন কেহ নাই। শুধু কি ভগবান, যদি কোন মহৎ সাধুপতি, বৈষ্ণবের প্রতি এই বিশ্বাসটি আছে যে গুরু বিনা বন্ধু নাই, বৈষ্ণব বিনা বন্ধু নাই, যদি এই বিশ্বাসে কারো সাধু দর্শন হয়, তাহলেই তার জীবনে পরম শান্তি, পরম কল্যাণ অবধারিত। আবার বলি কথাটি, কোন নিষ্কিঞ্চন শুদ্ধ ভজনানন্দী মহৎ বা সাধুর প্রতিও যদি আপনার আপনত্ব ভাব আসে, তার দিকে আপনার পরম বান্ধব, পরম সুদৃঢ় এই জ্ঞানে শ্রদ্ধা আসে, আপনি শুধু কল্যাণ লাভ করবেন না, আপনিও মহৎ হয়ে যাবেন। এত বড় তত্ত্ব বলছে। হ্যাঁ, কারো যদি বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা আসে, তার দিকে, তার চরণের দিকে সে শ্রদ্ধালু দৃষ্টিপাত করে, সেও মহৎ হয়ে যাবে। যদি কোন সাধু কোন ব্যক্তির চিতার আগুন জ্বালিয়ে একটু চিতার দিকে করুণার দৃষ্টি দেয়,
তার অনন্ত জন্মের পাপ ভস্মীভূত হয়ে তাকে স্বর্গ প্রাপ্তি পর্যন্ত মঙ্গল প্রাপ্তি করিয়ে দেয়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আচ্ছা, পরশপাতরে লোহা স্পর্শ করলে শোনা হয়, এখানে প্রত্যেকের জানা কথাটি, বহুবার শ্রবণ করা। তত্ত্ব এখানে তিনটি, পরশপাতর হতে হবে, লোহা হতে হবে, আর এই দুটো বস্তু সংযোগ হতে হবে। তত্ত্ব এখানে তিনটি। লোহা হতে হবে, পরশপাতর হতে হবে, আর দুটো বস্তুর সংযোগ হতে হবে, এই তো। আচ্ছা, এই তিনটে বস্তু মানে লোহাতে পরশমণি স্পর্শকৃত হওয়ার সাথে সাথে সোনা হয়ে গেল, এটি পরশপাতরের মহিমা, পরশপাতরের গরিমা, মহামহিমা। জায়গা দখলের লড়াই চলছে, হতেই পারে। আমাদের লড়াই তো জায়গা দখলের, সম্পত্তি দখলের, সম্মান দখলের। জগৎ এখন এই দিকেই। বলছিলাম, পরশপাতরে স্পর্শ লোহাকে করানোর সাথে সাথে স্বর্ণ রূপান্তরিত হবে। যদি না হয় তাহলে এখানে সন্দেহ হবে ওটা পরশপাতর তত্ত্ব তো নয়, অথবা পরশপাতর হলেও যেটি সোয়ানো হলো ওটা লোহা নয়, অথবা পরশপাতর লোহা আছে কিন্তু তাদের সংযোগ করা হয়নি। কারণ তো এই। ঠিক তেমনি যাকে আমি বৈষ্ণব জ্ঞান করছি, যাকে মহৎ জ্ঞান করছি, সাধু জ্ঞান করছি, তিনি হয়তো অপরাধযুক্ত, কপটি, ভজনানন্দী, নির্মল, শুদ্ধ সাধু নন, এই জন্য হচ্ছে না। পরশপাতর না হলে অন্য পাতরে হবে না। আচ্ছা, পরশপাতর তিনি হয়তো সাধু, কিন্তু আমি নিজেকে লোহা জ্ঞান করতে এখনো পারিনি। আমার অভিমান আছে, দেহ অভিমান, বিদ্যার গৌরব, মর্যাদার গৌরব, লোহার মতো দৈন্য এখনো আমার। আগেই বলেছি তিনটি কারণ, পরশপাতর হতে হবে, লোহা হতে হবে, সংযোগ হতে হবে। এখন যাকে আমি বৈষ্ণব জ্ঞান করছি, সাধু জ্ঞান করছি, তিনি হয়তো পরশপাতর সংস্পর্শিত লোহা করার মতো শুদ্ধ ভজনানন্দী সাধু নন। দ্বিতীয় কারণ হলো, তিনি প্রকৃত ভজনানন্দী সাধু মহাপুরুষ হলেও আমি নিজেকে লোহা জ্ঞান, দৈন্য জ্ঞান করতে পারিনি। আর তৃতীয় কারণ হলো, এখনো এই জাতীয় সংযোগ হয়নি। এই তো। তেমনি ভগবানের এই মহাবাণীর প্রতি আপনার আমার এখনো বিশ্বাস বা শ্রদ্ধা আসেনি, যে সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতবাং শান্তিমিচ্ছতি, অর্থাৎ ভগবানই আমার হৃদয়ের একমাত্র শরীরজন। এই বাক্যটির প্রতি, এই তত্ত্বটির প্রতি আমাদের এখনো শ্রদ্ধা আসেনি, সহজে আসেও না। ভগবান আমার সর্বস্ব, এই শ্রদ্ধা সকলের সর্বদা আসে না। এই জন্য ভগবান বলছেন মাম একং, ওখানে একং অর্থাৎ একমাত্র আমার শরণ নাও। একটা কথা বলি, যদি কোনো ভোগ বাসনা, জাগতিক প্রবৃত্তি, কামনা নিয়ে কেউ ভগবানের ভজন করতে যান, সাধু ভাষায়, শাস্ত্রীয় ভাষায় বলেছে সকাম উপাসনা। একটা নিষ্কাম উপাসনা আর একটি সকাম উপাসনা। তো কেউ যদি কামনা বাসনা তাড়িত, পীড়িত হয়ে ভগবানের উপাসনায় যান, শাস্ত্র বলছে তখন সাধ্য বস্তু আপনার ওই কামনা
আর ওইটা পূরণের জন্য সাধন হিসাবে ভগবানকে ব্যবহার করলেন আপনি। জয় রাধে। বোঝানো গেল না কথাটা? যদি কোন নিজের স্বার্থ কামনা বাসনা নিয়ে ভগবানের উপাসনা করেন, সকাম উপাসনা, তখন সাধ্য বস্তু হয়ে গেল আপনার। সাধ্য বস্তু কি? ভগবান। সাধ্য বস্তু সাধনার দ্বারা যা প্রাপ্ত হওয়া যায়, সাধ্য বস্তু ভগবান, আর সাধ্য বস্তু প্রাপ্তির উপায় সাধন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন। এই তো সাধনার দ্বারা সাধ্য বস্তু প্রাপ্ত হতে হয়, এটাই তো নিয়ম। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়, এটা মহাপ্রভু বলছেন। তাহলে কোন বস্তু বারবার কোন কোন চেষ্টারূপ সাধনার দ্বারা যেটা চাইছি, যেটা আমার প্রাপ্ত লক্ষ্য, ওইটি হলো সাধ্য বস্তু। যদি কেউ সকাম কামনা বাসনা নিয়ে সংসার, দেহ গেহ, স্ত্রী পুত্র বিষয় বিপত্তিরূপ কামনা সাধনা নিয়ে ভগবানের ভজন করে, তখন ওই কামনা বাসনাটাই তার কাছে মুখ্য সাধ্য হয়, আর ওইটি পাওয়ার জন্য সে ভগবানকে যন্ত্রের রূপ ব্যবহার করে। খুব মার্মিক কথা। এই জন্য সকাম উপাসকদের খুব বেশি প্রশংসা হয়নি। ভুল করছো তুমি। কার কাছে চাইছো তুমি? ধন জন পুত্র পরিজন মান সম্মান, এই জগতের বস্তু, এই দেহের সুখের বস্তু কার কাছে চাইছো? এই জন্য মানুষ মামিকাম এক ভগবানের চরণে ভরসা রাখতে পারছে না। ধরুন কোন কামনা বাসনায় গোবিন্দের উপাসনা করছে, যাগযজ্ঞ দিল, সাধু সেবা দিল, দিল কামনা বাসনা অন্তরে সূক্ষ্মভাবে রেখে দিল তো, তাতে কি হলো? ভগবান বলছে সকাম উপাসকের গোবিন্দের উপাসনায় একটা বিপদ আছে। যারা গৌর গোবিন্দের রাধারানীর উপাসনার জগতে এসেছেন সদ্গুরু কৃপায়, ব্রজর কৃপায়, নবদ্বীপ চন্দ্রের কৃপায়, তাদের একটা বিপদ আছে কি? গোবিন্দের কাছে আপনি যা চাইবেন উনি তা দেবেন না। যে বস্তু দিলে ভক্তি নষ্ট হবে, ভগবানের সাথে অপ্রাকৃত সম্বন্ধ শিথিল হবে, সে বস্তু গোবিন্দ আপনাকে দেবে না। দেব দেবী দিতে পারে, অন্যান্য উপাসক তাদের উপাস্য দেবতার কাছে যা চাই দিতে পারে, ধন জন পুত্র পরিজন সুখ সুবিধা, গোবিন্দ দেবেন না। যেমন ধারালো বেলেট পিতার কাছে চকচক করছে, শিশুপুত্র অবুঝ খেলবে বলে বেলেট চাইছে, পিতা দেবে তো? বাবা দেবে তো? ধারালো বেলেটটা পুত্রের হাতে খেলবে বলে বাবা জানে রক্তারক্তি হতে পারে, ওকে চড় থাপ্পড় মেরে কটু কথা বলে দূরে সরিয়ে দেবে, কিন্তু বেলেট দেবে না। ওই বাচ্চাটাকে পাড়ার স্টলের দোকানে বলাকা বেলেট কিনতে পাঠান, 2 টাকা দিলেই দোকানদার দিয়ে দেবে। গোবিন্দ বলছেন আমার কাছে যদি কেউ কামনা বাসনা চায় আমি দেব না, যদি তাতে তার ভক্তিটা নষ্ট হয়। এই জন্য আমাদের নিতাই গৌর বহুল প্রচলিত কথা, বহুবার বলেছি, তবু নূতন নবায়ন চির নূতন কথা। আমাদের যারা গোপাল উপাসনা করেন, বাল গোপালের উপাসনা করেন, নিতাই গৌরের যারা প্রেম ভক্তির নিষ্কাম উপাসনা করেন, আমরা যাতে নিতাই গৌরের কাছে গোপালের কাছে কিছু না চেয়েব, সেই জন্য উনি আগে হাত বাড়িয়ে দিয়েছেন, আমায় দাও। গোপাল হাত বাড়িয়েছে, নিতাই গৌর হাত, বা কারো হাত তো এরকম তোলা নেই আমাদের দিকে। বলছে তুমি আমার কাছে যাতে ধন জন পুত্র নিজ সুখ না চাও, তাই আমি আগে চেয়ে বসে আছি, তুমি আমার হও। আমার কাছে আর কিছু চেয়েও না, তুমি আমার হও। এই জন্য যারা ভরসা রাখতে পারে না গোবিন্দের উপরে, তারা লোকের পরামর্শ নাই, বাবা অনেক তো যজ্ঞ করলাম, সাধু সেবা দিলাম, ইচ্ছাটা পূর্ণ হলো না, এখন কি করি? জ্যোতিষ শাস্ত্র তারা বলে দিল, আরে ওই সবার এখন হয় না, ও সেই সাধুও পাওয়া যায় না, আর যাগযজ্ঞও সাত্বিক নেই। এখন তুমি এক কাজ করো, ভগবান শিবের উপাসনা করো, উনি তাড়াতাড়ি ফল দিয়ে দেয়। এই দেখুন কিভাবে ঘুরে যাচ্ছে। শিবের উপাসনাও করলো, বেশ তারকেশ্বরে গেল, জল ঢাললো, নম শিবায় বলে গাইল শিবগীত, ওটাও পূর্ণ হওয়ার নয়, হলো না।
তখন বলছে না, ভগবান শিবের থেকে কামনা বাসনা পূর্ণ করেন মহামায়া দুর্গা। ঘুরে গেল। এরপরে ইন্দ্র, এরপরে অমুক শ্মশানের জটাধারী সাধু, তারপরে মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান, কোথায় নেমে যাচ্ছে। এই হয়েছে আমাদের দশা। একান্তিক গোবিন্দ ভজন আমাদের নাই, ভরসাটা ওখানে আমাদের নাই। আমরা এই বহুবিধ কামনা বাসনায় তাড়িত পীড়িত হয়ে ঘূর্ণায়মান। এই হলো আমাদের দশা, অনেকেরই দশা। এই জন্য ভগবান বলছেন না, সকাম কামনা নিয়ে আমার কাছে এসো না। কিন্তু গীতায় যে বলেছে চারিজন আমার ভক্ত, খুব রহস্য একটা কথা বলি, এ কথা আলোচনা ইতিপূর্বে করিনি আমি, পরিবেশটা বলবার মতো। আর এইসব মহাত্মারা এসে গেছে, এনাদের সামনে তো দেখলেই কথা বেরোয়। বক্তা যদি মনে করে আমি বলছি, মারাত্মক ভুল হবে, অন্যায় হবে। বৈষ্ণবরা সম্মুখে থাকলে তাদের শ্রদ্ধা, হরিকথার পিপাসার থেকে রাধারানী কৃপা করে বক্তার মুখ দিয়ে হরিকথা স্বপ্রকাশ করান। শুধু শ্রোতাদের বক্তা প্রয়োজন না, এর থেকে অধিক প্রয়োজন বক্তার আপনাদের মতো নিষ্কিঞ্চন শ্রোতার। নালে ভাগবত প্রকাশ হবে না, ভাগবত প্রকাশ হবে না। তো আপনারাই প্রকাশ করুন, করুণা সঞ্চার করুন, কৃপা সঞ্চার করুন। ভগবান বলেছেন না, যারা কামনা বাসনা নিয়েও আমার পূজা অর্চনা করে, আমার আরাধনা করে, তারা আমার ভক্ত। কি বলেছেন? আত্ম অর্থাৎই জিজ্ঞাসু জ্ঞানী। এই তো ওইখানে ভগবান বলছেন ভক্ত আত্ম, মানে যে বিপদ আপদ সংকটে সংকটাপন্ন হয়ে হা গোবিন্দ বলে ডাকে, তারা হলো আত্মভক্ত। আর ধ্রুবের মতো প্রথম অবস্থায় যারা ধন জন বিদ্যা আয়ু, ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি, বিশেষ করে অর্থ না হলে তো জগতে কিছু পূর্ণ হয় না, তারা অর্থটাকেই চায়, এরা অর্থার্থী ভক্ত। যে গোবিন্দ বললেন কেন এই চার প্রকার আমার ভক্ত? তুমি বলছো তারা ভক্ত না, যারা সকম স্নান করে। গোবিন্দ বলে দিয়েছেন তারা আমার ভক্ত, বলেছেন কিনা? চতুর্বিধা ভজন্তে মাং সুকৃত ন অর্জুন, এটা তো বলেছেন ভগবান। চতুর্বিধা ভজন্তে মাং, যারা কামনা বাসনা নিয়েও আমার ভজন করছে তারাও ভক্ত, বলেছেন না? আত্ম অর্থাৎই। তো সব থেকে নিচু স্তরে কে? যে অর্থের জন্য ভগবানকে ভজনা করে, অর্থাৎই। এরা হলো সব থেকে নিম্ন স্তরে। একটু উপরে কারা? যারা আত্মভক্ত, অর্থাৎ যারা বিপদ আপদ রোগ শোকে ভগবানকে ডাকে। বোঝা যায়? যারা ডাকে এর একটু মধ্যম, একটু উচ্চ স্তরে। এর থেকে উচ্চ স্তরে কি? যারা জিজ্ঞাসু, যাদের ভগবানকে, তত্ত্বকে, নিতাই গৌর তত্ত্বকে, প্রেম তত্ত্বকে, ভাগবত তত্ত্বকে, হরি তত্ত্বকে জানবার যাদের জিজ্ঞাসা আছে মনে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, যাদের জিজ্ঞাসা আছে। আচ্ছা, আপনারা এখানে এসেছেন কেন? কারণ ভাগবত শ্রবণ করলে মনের অনেক জিজ্ঞাসার উত্তর, অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। এই জন্য তো এসেছেন। শীতার্ত পৌষের এই কড়া শীতে কুয়াশা ভেদ করে এসেছেন কেন? অন্তরে ভগবানকে জানার একটা পিপাসা বা জিজ্ঞাসা আছে বলে। এই জন্য জিজ্ঞাসু ভক্ত উত্তম। সবার উপরে কোন ভক্ত? প্রেমী বা জ্ঞানী। এই তো। তাহলে এখানে আমি একটু আগে যে বললাম আপনাদের, যারা সকাম কামনা বাসনা নিয়ে ভগবানের উপাসনা করে, তারা ভক্ত নয়। কিন্তু এইখানে যে ভগবান বললেন আর্ত জিজ্ঞাসু অর্থাৎই জ্ঞানী, এই শব্দগুলি এক মহাত্মা অর্থ করেছেন অভাবনীয়, অতুলনীয় তত্ত্বের ঝংকার তুলেছেন, ঝর্ণা ধারার মতো বইয়ে দিয়েছেন। বললেন এই অর্থগুলো কি হবে জানেন? উনি বলছেন আর্ত মানে ব্যথিত, তো সংসারের কোন জম যাতনা জ্বালায় রোগে শোকে হৃদয়ে ব্যথা জেগেছে,
সেই ব্যথার জন্য, ব্যথা দূর করবার জন্য ভগবানকে ডাকছে, এদেরকে বলে আর্ত। বলছেন এর অর্থ করেছেন ভগবানকে আজও পেলাম না, প্রেম ভক্তি আজও হলো না, এই ব্যথায় যারা ভগবানকে ডাকে তারা আর্ত। অর্থটা এই হবে। বোঝা যাচ্ছে বাবা? রোগ শোকের যেমন হৃদয়ে একটা ব্যথা জাগে, যন্ত্রণা হয়, তার জন্য তারা ভগবানকে ডাকে। যারা গুরু কৃপা লাভ করতে পারছে না, হরিনামে রুচি হচ্ছে না, ভগবান কৃপা ভক্তি প্রেম লাভ করছে না, এই ব্যথাই যারা গোবিন্দ বলে ডাকে, এটাই হলো আর্ত। এই শব্দের অর্থ এই। অর্থাধিকারা, অর্থ শব্দের অর্থ হলো ধন সম্পদ, যার দ্বারা জগতের প্রয়োজন মেটে। তো যারা মনে করে আমার রাধা মাধবের থেকে বড় ধন বড় সম্পদ আর নাই, ওইটা পেলে সব পাওয়া হবে, যারা এই অর্থে ভগবানকে ভজনা করে, গোবিন্দ চরণ গৌর চরণের থেকে সম্পদ, গৌরাঙ্গেরও দুটি পদ, যার প্রেম সম্পদ। এই যারা মনে করে এই জগতের অর্থ হলে সব পাওয়া যায় না, যে 1-2 কোটি টাকার মালিক আপনি, আপনার হাই প্রেশার আছে, হাইপার টেনশনে আপনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন, যখন উচ্চ রক্তচাপে কোনো মানুষের স্ট্রোক হয়, তখন জিহ্বার নিচে একটা কম দামি একটা মেডিসিন দিলে ও আবার সঙ্গে সঙ্গে কি বলে ওর নাম বাবা? আনজান। ওইটা জিহ্বার তলে দিলে ওই মুহূর্তে সে বেঁচে যায়। আচ্ছা, যার 2 কোটি টাকা আছে, ওই টাকাকে 500 বিঘে ভূসম্পত্তির মালিক, সুইস ব্যাংকে টাকা, ওই ওষুধটা জিহ্বার তলে দেওয়ার জন্য ওইগুলো তখন কাজে লাগবে। তো ঔষধ ছাড়া কি ওই টাকা কাজে লাগবে? তখন জিহ্বায় দিলেই সে আবার বেঁচে যাবে। বললেন কি সম্পদে কাজে আসবে? ওই সময় ওই 2-4 টাকা দামের ওষুধটা যতটা প্রয়োজন, টাকা পয়সা তোমায় দিতে পারবে না। পারবে কি? এই জন্য বলছেন গৌরাঙ্গের দুটি পদ, যার প্রেম সম্পদ। যারা জগতের অর্থের জন্য ভগবানকে না ডাকে, তার চরণ পাদ পদ্মই হলো একমাত্র সম্পদ, এই গানে ডাকে, এরা হলো অর্থার্থী। অর্থটা কিভাবে ঘুরিয়েছেন সাধুরা, অদ্ভুত। আর জিজ্ঞাসু জ্ঞানী তো বললাম, আপনারা এখন সকলে জিজ্ঞাসু ভক্ত, এসেছেন হরিকথা প্রাপ্ত হয়ে, অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে, তিমির অন্ধকার থেকে জ্ঞানালোকে ভাসবার জন্য। অনন্ত জন্মের পাপ রাশি যেমন অগ্নিতে কাষ্ঠ ভস্মীভূত হয়, হরিকথা জানলে, হরিকথা শ্রবণের দ্বারা অনন্ত জন্মের পাপ ভস্মসাৎ হয়ে যাবে। এই জিজ্ঞাসা নিয়ে তো এসেছেন। আর জ্ঞানী বা প্রেমিক ভক্ত বড় দুর্লভ, তাদের প্রয়াসও পাওয়া যায় না। এই জন্য ভগবান বলছেন জ্ঞাতামাং শান্তি বিষ্ঠতি, আমাকে জানো যে আমার থেকে পরমজন তোমার আর কেউ নেই। তারপরেও বলি, যদি কামনা থাকে, অক্রুর সংবাদে একটা কথা পেলাম আজ আমি, অপূর্ব। অক্রুর যখন দ্বারকায় নিয়ে, এই মথুরায় নিয়ে চলেছেন, শ্রীধাম বৃন্দাবন হতে, ব্রজধাম হতে, ব্রজের প্রাণ, ব্রজের ঈশ্বর, ব্রজের একান্ত প্রিয়কে নিয়ে উদ্ধব যখন রথে উঠে চলেছেন, তখন উদ্ধব নয়, ভগবানকে নিয়ে রথে চলেছেন অক্রুর। অক্রুর মনে অনেক কিছু গোবিন্দ চরণে চাওয়া পাওয়া ছিল, ইচ্ছা অভিলাষ ছিল। বলছেন সর্বাং দতাতি অভিকামনা, এটা ভাগবতের শব্দ, খুব অপূর্ব। আচ্ছা, শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিলে, হরিনাম আশ্রয় করলে, ভাগবত আশ্রয় করলে, সাধু সঙ্গামৃত আশ্রয় করলে, ভজনামৃত, হরিনামামৃত, হরিকথামৃত, সাধু সঙ্গামৃত, এগুলি যদি কারো একান্ত চাওয়া পাওয়া হয়, কেউ যদি এগুলি চায়, এগুলির সংস্পর্শে যায়, কি হয়? গোবিন্দ বলছেন সর্বাং দতাতি অভিকামনা। গোবিন্দ কি দেবে সেই ভক্তকে তার চরণে গেলে, তার উপাসনা করলে? গোবিন্দ বললেন, সে যা চায় তা তো দেব, সে যা না চায় তাও দিয়ে দেব।
যা সে চাইতে শেখেনি, জানে না এখনো, আমি সেটিও তাকে দিয়ে দেব। এমনকি অনন্ত জন্মের চাওয়া পাওয়া আমি সব পরিপূরণ করে দেব, যার আর চাওয়ার কিছু থাকে না। সর্বং দদাতি অভিকামনা। অক্রুর মনে মনেও যা প্রার্থনা করেননি, গোবিন্দ সেটাও পূর্ণ করে দিলেন। অক্রুর রথে করে ব্রজেন্দ্র নন্দনকে অখণ্ড পরতত্ত্বকে নিয়ে যেতে যেতে ভাবছেন, এই রূপ না, আমি সেই পরম ঐশ্বর্য রূপে তাকে একটু দেখতে চাই। এটা মনে মনে গোবিন্দকে জানাননি। গোবিন্দ একটা স্বচ্ছ সরোবরের নির্ঝরণী স্রোতস্বিনী নদীর তীরে বলছে, অক্রু রথটা একটু রাখো তো, আমি একটু স্নান করব, তুমি আমার সাথে এসে অবগমন করো। উনি অক্রুরকে নিয়ে দুইজন একসাথে ডুব মারলেন। ডুব মারার সাথে সাথে অক্রুরের মনোভাবনায় যে ঐশ্বর্য রূপ দেখবার ছিল, শঙ্খ চক্র গদা পদ্ম রূপে ভগবান দর্শন করিয়ে দিল। এটা তো মনে ছিল, বাইরে প্রকাশ করেনি। এজন্য গোবিন্দের চরণে আসুন, নামাশ্রয় করুন, বৈষ্ণবের সংস্রবে আসুন, আর সুদৃঢ় শ্রদ্ধা বিশ্বাস রাখুন। সর্বং দদাতি অভিকামনা। ভগবান আপনাকে সর্বতভাবে। আচ্ছা, এই জগতে ধরুন আমি খোকনদার কোন দোকানের কর্মচারী, অরুণদার দোকানের কর্মচারী হতেও পারি, আগামী জন্মে হলাম, এই জন্মে না হোক। তো উনি আমাকে কর্মচারী রূপে, দাস রূপে, বেতনভুক্ত কর্মচারী রেখেছেন। আমার স্বভাব ব্যবহার দেখে উনি মনে করতে পারেন ওর জীবনযাত্রা একটু উন্নত হোক। ভাঙা ঘরে বাস করে, একটু ভালো ঘরে বাস করুক। ভালো খেতে পারে না, একটু ভালো খাক, এই পর্যন্ত চাইতে পারে। খোকনদা বা অরুণদা কি চাইবে যে উনি আমার মহাজন হয়ে, আমার থেকে বড় ধনী হয়ে, আমার থেকে বড় দোকানের মালিক হয়ে আমি তার কর্মচারী হই? কেউ চাইবে জগতে মা? বাবা যারা পেছনে আছে একটু বলবেন, চাইবে কেউ যে আমার থেকে ও মহাজন হোক, আমি ওর দোকানে চাকর হই? গোবিন্দ বলছেন, যে আমার ভক্ত হয়, গোবিন্দ দাবি করলেন, আমি তাকে মাথার মুকুট করে আমি তার দাস হয়ে যাই যদি কেউ আমার চরণ আশ্রয় করে। ভক্ত মেরা মুকুট মণি, মে ভক্ত কি দাস। রাধে রাধে। কেউ যদি আমার চরণে শুদ্ধ ভক্তিতে আশ্রয় গ্রহণ করে, ভক্ত মেরা মুকুটমণি, মে ভক্ত কো দাসু। আমি সেই ভক্তকে আমার মাথার মুকুটমণি করে আমি তার দাস হই। রথ চালাচ্ছেন গোবিন্দ, ড্রাইভার হয়েছেন অর্জুনের। আঙুল দিয়ে গুঁতো মেরে বলছে, রথটা রাখো দুই সেনার মাঝখানে, ডান দিকে নিয়ে যাও, বাম দিকে নিয়ে যাও। আরে অর্জুন, তোমার রথের সারথি কে ধরেছে জানো? আহারে, গোবিন্দ বলছেন, ভক্ত মেরা মুকুটমণি, মেয়ে ভক্ত কো দাস। আমি তার দাস হয়ে যাই, তাকে আমার মাতার মুকুটমণি করে দিই। এই জন্য একমাত্র সূরিদাং সর্বভূতানাং, ভগবানকে ভালোবাসুন, তার প্রতি আস্থা, শ্রদ্ধা, বিশ্বাস, আনুগত্য রাখুন। আচ্ছা, গীতাতে আবারও তো বলেছেন, তুমি আমার চরণে শরণাগতি হও, জগৎ সেবম বহম্মহম। এই শব্দটি আমরা এখনো আস্থা রাখতে পারলাম না যে উনি বলেছেন জগৎ সেবম বহম্মহম। বাবা, তুমি আমার শরণাপন্ন হও, অনন্য চিন্তন্তমাং যে জনা পর্যুপাসতে তেসং নিত্যাভিযুক্তানাম জগৎ সেবম বহম্মহম। এত বড় শব্দ, এত বড় করুণা এই শব্দাবলীর মধ্যে দিয়েছেন ভগবান। অনন্যগত চিত্তে, অন্য চিন্তা, অন্য আশ্রয় ত্যাগ করে অনন্য শরণাগতিতে যে ভক্ত আমার উপাসনা করে, আমি তার সব দায়িত্ব কোথায় বহন করি? মাথায় করে বহন করি। এর পরেও আস্থা আসবে না, এর পরেও আমাদের বিশ্বাস আসবে না। কাশীধামে এক শিব উপাসক, আজ তো ভগবান শঙ্করের জন্য আমরা এই কৃপা পেয়েছি।
বৈষ্ণবানাং যতসম্ভু সত্যম শিবম সুন্দরম। আশুতোষ শিবের উপাসনা করেন এক ভক্ত। কাশীর এক দরিদ্র ব্রাহ্মণ, ভগবান শিব ছাড়া তার জীবনে উপাস্য আরাধনা তত্ত্ব আর কেউ নাই, কিন্তু দরিদ্র, এত দরিদ্র, দুটো দিন তার বাড়িতে হাড়ি জ্বলেনি, অন্নের সংস্থান নাই। স্ত্রী দেখছে ওম নমঃ শিবায় শব্দের অত ক্ষুধা তৃষ্ণা কিছু নাই। স্বামীকে বলতেও পারছে না, সন্তান দুটি কাঁদছে ক্রন্দনরত, আমি মা, তাদের কি দিয়ে বুঝ দেব। 2 দিন খাওয়া হয়নি, 3 দিন না হলে ছেলেগুলোর জন্য স্ত্রীকে ভিক্ষায় নামতে হবে। ব্রাহ্মণের পত্নী ভজনশীলা। 3 দিনের মাথায় যখন ক্ষুধার অগ্নি দাউ দাউ করে জ্বলছে, সন্তান ক্রন্দন করছে, কিন্তু তিনি জানেন না, জানেন 3 দিন তো কিছু হয়নি জানেন, তবু একবারের জন্য মনেও তার উদয় হয়নি ভগবান শঙ্কর উপাস্যের কাছে আমাকে যোগাও। তিনি জানেন জগৎ সেবক বহম মহম। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনায় কিছু যায় আসে না। মুখের অন্ন মুখেই ওঠে না, ওইখানেই মরে পড়ে থাকে, তুমি ভাবছো কেন? তোমার ভাবনা একজন ভেবেছেন, জন্মাবার আগে মায়ের বুকে 6 মাস আগে অমৃত দুগ্ধ যিনি দিয়েছেন, তিনি ভাবছেন না তোমার কথা? আচ্ছা, সন্তান যদি মার গর্ভ থেকে দাঁত নিয়ে বেরোতো, শক্ত 2-4টে দাঁত, বলো মায়ের স্তনে না বড় কষ্ট হতো, রক্তারক্তি হয়ে যেত। এই জন্য ওখানেই যেমন অমৃত স্তন্য দুগ্ধ দিয়েছেন, এখানেও তেমনি পান করার মতো তার দন্ত শক্তি দেননি। কি হিসাব তার! আসলে ভগবানকে না জানলে মনুষ্যত্ব আসে না। ধানের ফসলটা 1 বছরে স্থায়ী হয়, তাই না? গত বছরের ধান এই বছর ফুরিয়ে দেয়, বেঁচে যায়, দেয় কিনা? আম গাছটা লাগালে হয়তো 12 বছর পর, 10 বছর পর, 8 বছর, 5 বছর পর ফসল। কিন্তু যদি কেউ ভগবত ভক্ত হয়, অনন্তকালের সম্পদ ফসল সে লাভ করতে পারে। ভগবানকে লাভ করলে তার অনন্তকালের সম্পদ লাভ হয়। কাদের জন্য ভাবছি? এই দেখুন, হ্যাঁ, টেলিগ্রাম আসলো, এক ডাক পিয়ন এসে বলছেন কি আপনার নাম অমুক? ধ্যানরত শিব সাধক বলছেন হ্যাঁ আমার নাম অমুক। বললেন আপনার নামে কলকাতার এক শেঠ 1000 টাকা পাঠিয়েছেন নগদ, এটা নিয়ে সই করে দিন। দাদা মাটিতে বসেছে, একটু ভিতরে ঢুকাই দাও, দিয়ে দিন 1000 টাকা সই করে দিন। উনি নীরবে জিজ্ঞাসা করছেন টাকা কে পাঠিয়েছে? আমি তো কাউকে জানাইনি, আমি তো কারো অভাবের কথা কাউকে মুখ ফুটে বলিনি, আমি তো আমার ভগবান শঙ্করের কাছেও মনে মনেও জানাইনি আমার অভাবের কথা। এই টাকা কে দিল? বলছেন কলকাতার এক শেঠকে ভগবান শঙ্কর স্বপ্নের মধ্যে শিয়রে জ্যোতির্ময় মূর্তিতে গিয়ে বলছেন আমাকে ভজন কর। রাজা, হে শেঠ, হে ধনাঢ্য, তুই বছরে বছরে যাগ যজ্ঞ দান ধ্যান করে কি করবি? ওরে আমার কৃপা, আমার চরণ যদি লাভ করতে চাস, যা কাশীতে এই মুহূর্তে কিছু টাকা পাঠিয়ে দে। আমার ভক্ত 3 দিন আমার প্রতি ভরসা করে আমার ভজন করছে, পাঠিয়ে দে। হরি বল। দপদপ করে প্রেমাশ্রু বইল চোখে। তুমি আমার খবর রাখো, আমি তো তোমাকে জানাইনি, আমি তো তোমাকে বলিনি তুমি আমার এই ভার নাও। এই হলো বহম মহম। ইংল্যান্ডে একজন ভক্ত ছিলেন, খুব নিষ্কিঞ্চন, ইনি কর্মনিষ্ঠ কিন্তু খুব ভক্ত। উনি রাস্তায় ফেলে দেওয়া
অনাথ শিশুদের আশ্রম করেছিলেন। একটা শব্দ আমার এই ভাব থেকে অন্য জগতে নিয়ে যেতে পারে, হাত জোর করি শব্দগুলো নিয়ন্ত্রণ করুন, এইখানে যন্ত্রণা আনবেন না, সব ভাব ভুলিয়ে যায়। এটা টেপ রেকর্ডার না, সিনেমার পর্দা না, একটার পর একটা পর্দার রোল হবে, এটাই এমন না, ভাগবতটা এরকম না। ইংল্যান্ডের সেই ভদ্রলোক, ভদ্রলোক বলবো কি, ভদ্র নয়, ভক্ত, তিনি অনাথ শিশুদের ভিক্ষা করে খাওয়ান মাদার তেরেজার মতো। কিন্তু মাদার তেরেজার হাতে অনেক অর্থ ছিল, ওনার হাতে তা নাই। ছেলেদের 3 বেলা যে আহার্য, সেটা গতকাল রাত্রে ফুরিয়ে গেছে, সকালে এই অনাথ শিশুদের খেতে দেওয়ার মতো কিছু নাই। 10টায় ওদের খেতে দেয়া হয়, 10টা বাজতে 20 মিনিট আগে ঘন্টি দেয়া হয়। সব ছেলেরা প্লেট নিয়ে এসে ক্ষুধার্ত শিশুরা, অনাথ শিশুরা বসে। যিনি পরিচারকার কাজ করেন, রন্ধনের কাজ করেন, তারা সেই ভক্তকে বলছে, এক বিন্দু নাই। সকালবেলা ছেলেগুলোকে কি দেবেন? বলেন, ভেবো না, সময় মতো ঘন্টাটা বাজিও, সময় মতো ঘন্টার ধ্বনিটা দিও, যাতে ওরা আসে। ওদের দায়িত্ব তো আমি নিয়েছি ভগবানের কৃপায়। চোখ বন্ধ করে বলছেন, আমার কিছু করার নেই। হে ভগবান, এই অনাথ শিশুদের আমি কুড়িয়ে এনেছিলাম, ওদের মুখে কিছু আমি তোমাকে জানাবো না, আমি মুখ দেখাবো না, যদি ওদের ক্ষুধার অন্ন মুখে তুলে না দিতে পারি। যিনি ঘন্টা দেন, তিনি বলছেন 10 মিনিট বাকি আছে, ঘন্টা দেব না, একবেলা না খেলে কেউ মরবে না। বলছেন না, ঘন্টা তুমি সময় মতো দেবে, ঘন্টা তুমি সময় মতো দেবে। 5 মিনিট আগে ওনার বারবার বলাতে ঘন্টা দিয়েছেন। ক্ষুধার্ত বুভুক্ষ শিশুরা, তারা খাদ্যের পাত্র নিয়ে সারিবদ্ধ হয়ে তাকিয়েছে। শিশুদের তো একটু ক্ষুধা পায় বেশি, আর সকালের খাদ্য পাওয়ার জন্য কার কি বলছে, এই কথা কি প্রয়োজন বলছেন যে ঘন্টা বাজিয়ে দাও। ঘন্টা বাজানোর পরে ঝরঝর করে কাঁদছেন যিনি পরিবেশন করেন। পাত্রে তো কিছু নাই, রান্না তো হয়নি। ঠিক 10টা যখন কাটায় কাটায় ঢং ঢং করে ঘড়ি আওয়াজ দিয়ে দিল, 2টো লরি ঢুকে গেল, 2টো লরি ঢুকে গেল। ওর মধ্যে থেকে একজন বিখ্যাত ধনী বেরিয়ে বললেন, অনেকদিন মনে করি এই অনাথ শিশুদের কিছু দেব, খেতে দেব, আজ প্রস্তুত করে আমি এনেছি, গ্রহণ করে আমাকে ধন্য করুন। ভরসাটা রাখুন, তিনি ছাড়া কোনো বান্ধব নাই, তিনি ছাড়া এই বিশ্বাসটি আসছে না আমাদের। ভগবানের এই বহম মহম শব্দের প্রতি বিশ্বাস থাকলে ইহকাল পরকালে আমাদের কোনো ভাবনাই থাকতো না। বিশ্বাসটা ফিরিয়ে আনো। এই হতভাগা, আমি এখান থেকে ওই প্রায় 25 বছর আগে, 24 বছর আগে কিছু যুবকদের নিয়ে এক জায়গায় পাঠ করতে গেছি, কীর্তন করতে গেছি। রাত 1টা-1:30টার দিকে যখন ফিরছি, ছেলেগুলো সব ব্যবসায়ী, কারো হাতে সোনার আংটি, কারো সোনার চেন, পকেটে সারাদিনের কেনা বেচা করা টাকা, এইভাবে নিয়ে যেতাম। আমি 9 বছর বয়স থেকে এভাবে ওদের ডেকে ডেকে গোষ্ঠের মতো বেরোতাম। তখন 9 বছর বয়স, ওই সময় যাত্রা শুরু। বাবা বলতেন, জীবনে বেঁচে থাকলে হরি কথা বিতরণ করবি, যতদিন বেঁচে থাকবি। তো তার কথাই নিয়ে গেছি। রাত 1:30 বাজে একটা জায়গায় যেখানে এসেছি, এটা ভয়াবহ দুর্ধর্ষ সন্ত্রাসীদের জায়গা। সঙ্গে সঙ্গে কাটা রাইফেল, চাইনিজ কুরুল, ওদের হাতে যা যা শোভা পায়, ওরা 10-12 জন আমাদের আটকে বলছে, যে যেখানে আছিস ওইখানে দাঁড়া। সশস্ত্র অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে। আমরা ভ্যান গাড়িতে আসছিলাম, দাঁড়িয়ে পড়লাম।
কিন্তু ঘটনা সেখানে ততক্ষণ আমার মাথায় কোনো চিন্তা ঢোকেনি। সঙ্গে সঙ্গে বেশ দূর থেকে হেডলাইট জ্বালিয়ে দ্রুত গতিতে একটা গাড়ি আসছে। তখন সন্ত্রাসীরা বন্দুক গুছিয়ে বলছে, তোদের দ্বারা ওদেরকে আটকাবো, একদম সরবি না, চাপা দিলে তোদেরই চাপা দেবো। বন্দুক গুছিয়ে সাইডে আমাদের মাঝখানে রেখে আটকে দিল। সেই সময় মনে চিন্তা এলো, না ভগবান, যে মায়ের কোল থেকে ওদের এনেছি যদি ফিরিয়ে না যায়, গাড়িটা যদি চাপা দেয়। ওই সময় একবার মনে হলো, এই যা হচ্ছিল আবার কি করলো, জয় রাধে, হাত দিও না। তো বলছেন ঠিক আছে হাত দিও না, বলছেন যে হঠাৎ মনে হলো গোবিন্দ এদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া দরকার। গাড়িটা এসে 2 হাত দূরে খুব কড়া ব্রেক করলো। সন্ত্রাসীরা যখন গাড়ি দিচ্ছে হেডলাইট বন্ধ কর, সঙ্গে সঙ্গে দেখলাম এক আর্মির মেজর কিছু আর্মি নিয়ে অপারেশনে বেরিয়েছে, গাড়িটা আর্মিদের। সঙ্গে সঙ্গে ওরা সশস্ত্রভাবে ঝাঁপ দিয়ে ফায়ার করতে লাগলো, এরাও করতে লাগলো, কিন্তু দেখলো এরা সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী। সঙ্গে সঙ্গে তারা পলায়ন করলো। মেজর আমাদের দিকে তাকিয়ে তিলকমালা দিকে বলল, গাড়িটা আগে চালাও, পেছনে পৌঁছে দিচ্ছি তোমাদের। বুকে এই চাপা একটা আনন্দ, শুধু দুঃখে তো চোখে জল আসে না, আনন্দেও আসে। বাড়ি মা বারান্দায় পড়ে থাকে, ঘরে ঘুমায় না। আমার ছেলে কৃষ্ণ কথার জন্য কোথায় গেছে, ফিরবে, এসে যদি মা মা বলে দেখে না পায়, বারান্দায় পড়ে থাকে। গ্রিলটা খোলার পরে মাকে প্রণাম করে বলছি, মা সারা জীবন বলেছি জগৎ সেবন বহম, আজ দেখলাম রাস্তায় দাঁড়িয়ে তিনি কিভাবে ভক্তকে রক্ষা করে, কিভাবে তিনি ভক্তকে রক্ষা করে। ভরসা রাখুন, বিপদে আপদে রোগে সুখে তার প্রতি ভরসা রাখুন। আর কারো প্রতি ভরসা রাখবেন না, ভুল হয়ে যাবে। আর কারো প্রতি আস্থা রাখবেন না, মারাত্মক ভুল হবে। গুরু বিনা বন্ধু নাই, গোবিন্দ বিনা সুহৃদ কেউ নাই। আর যাদের প্রতি ভরসা করেছেন তাদের পাবেন না, তাদের সময় মতো কাউকে পাবেন না। এটা খুব সত্য কথা। একটা কাঁঠালের পরিপক্ক লাল টকটকে বড় পাতা গাছের নিচে একটা ঢেলার উপরে পড়েছে। ঢেলা আর পাতার মধ্যে সংলাপ হচ্ছে। ঢেলা আর পাতা বলছে, আমার বুকে যখন পড়েছো এসো বন্ধু হই, বন্ধুত্ব পাতায়। তো বন্ধু হতে গেলে তো দান প্রতিদান লাগে। ঢেলা বলছে, ঝড় এলে আমি তোমায় চেপে রাখবো, আমার কাছ থেকে যেতে দেবো না। আর পাতা বলছে, বৃষ্টি আসলে তোমাকে আগলে রাখবো, ভিজতে দেবো না। চললেও কিছুদিন, ঝড় আসলে ঢেলা আটকায়, বৃষ্টি আসলে পাতা আগলে রাখে, ভিজতে দেয় না। একদিন ঝড় বৃষ্টি একসাথেই এলো, পাতাও গেল। এই জগতের সম্বন্ধটাও এরকম। বলে সবাই আমি তোমার, আমি আছি, ভয় নাই, কিন্তু কেউ কারো ব্যথা নিতে পারে না, নেওয়ার সামর্থ্য নাই। এইটি যদি বুঝতে পারেন এগিয়ে যেতে পারবেন। গোবিন্দের চরণে, গৌর চরণে, রাধারানীর চরণে একটু এগিয়ে যেতে পারবেন। যে গুরু বিনা কোনো বন্ধু জগতে নাই, গোবিন্দ বিনা কোনো সুরিজন নাই। মামেকং শরণং ব্রজ জগৎ সেবং বহম মহম। তিনি রক্ষা করবেন। একটু তো বলতে হয়, বারবার এক কথা এসে যায়, আর কেউ নেই আপনার। আমি গতদিন একটু সুন্দর তত্ত্ব পেলাম। আচ্ছা, তত্ত্বটি হলো কি? আচ্ছা, এক যুবক জ্যৈষ্ঠের গ্রীষ্মে একটা পথ দিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখছে যে অমৃত আম্রফল সুপরিপক্ক রসালো হয়ে টস টস করে পেকে ঝুলছে। বাগানটা মালির অন্য লোকের। আচ্ছা, এই আম্রটা, পরিপক্ক আম্রটা দেখলো কি, কোন ইন্দ্রিয় দিয়ে?
দেখলো কি দিয়ে মা? দেখতে হয় কি দিয়ে? চোখ দিয়ে। আচ্ছা, চোখ দিয়ে লোকের আম্রবৃক্ষের সুপরিপক্ক রসালো অমৃত আমটা চোখ দিয়ে দেখলো, চোখ ওখানে যেতে পারবে তো? কে যাবে? চোখ দেখলো, গেল কে? পা গেল, চরণ গেল। আচ্ছা, চরণ তো গেল, চরণ পেড়ে খেতে পারবে তো? আমটা পারতে পারবে তো? পারবে কে? চোখ দেখলো, পা বস্তুর কাছে নিয়ে গেল, হাত দিয়ে ওটা পারলো, হাত বলছে আমি তো রস আস্বাদন করতে পারবো না, খেতে পারবো না। খেলো কি? আস্বাদন করলো কে? জিহ্বা। জিহ্বা বলছেন আমাকে দিতে পারো, কিন্তু আমি তো রাখতে পারি না, ওটা পাকস্থলীতেই যাবে, পেটে উদরে যাবে, আমি তো রাখতে পারবো না। দেখলো চোখ, হেঁটে গেল পা, পারলো হাত, রস নিল জিহ্বায়, জিহ্বা বললো আমি রাখতে পারবো না, পাকস্থলীতে গেল। পাকস্থলীতে যেই গেল, এর মধ্যে ঘটে গেছে দুর্ঘটনা। মালি এসে বেশ বড় দুটো বাগানের ডাল ভেঙে শপথ সবাস করে পিঠে বাড়ি। পিঠ বলছে বেটা, দেখলো চোখ, হাঁটলো পা, পারলো হাত, জিহ্বা করলো রস, গেল পেটে, আমার কি দোষ যে আমার পিঠে বাড়ি দেবে? আমার দোষটা কোথায়? এই সংসারে আপনি দোষ না করলেও যাদের জন্য দোষ করেছেন তারা কেউ ভার নেবে না, আঘাতটা পেতে হবে আপনাকে। কথাটি কৌতুকের, কিন্তু সরলত্বটা গভীরত্বটা গভীরে, কেউ ভাগ নেবে না। এই দেখুন, এক সরল ভক্ত, খুব সরল, সরল হতে আয়। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আমাদের মনটা কঠিন, জিলিপির প্যাচের মতো, এই জন্য আমাদের কৃপা হয় না, সরল হতে হবে। তো সরল সেই ভক্তটি মা গঙ্গার কাছে, পবিত্র গঙ্গার কাছে গিয়ে বলছে, মা গো, তুমি এসেছিলে হরির চরণস্থতা হয়ে, সেই মন্দাকিনীর পবিত্র ধারা ভারত ভূখণ্ড প্রবাহিত করে তুমি হরি ভক্তি দান করছো মা। এই কলিহত জীব সবাই পাপে নিমজ্জিত, তো তোমাতে যে স্নান করে সব পাপ রেখে যায়। এই বাবা ওইটা কি করছেন উনি? তিলক দিচ্ছেন। ও দিয়া ভালো, যার কপালে নেই একটু তিলক পড়ুক। কি করছেন? মা গঙ্গাকে স্তব করে বলছেন, মা গো, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কিন্তু তোমার জন্য আমার বুকে খুব ব্যথা। গঙ্গার জন্য সরল ভক্তের বলছে, মা, পৃথিবী ভারী না, এই পৃথিবীও পর্বত শৃঙ্গ ভার বইতে পারে, কিন্তু পাপের ভার পৃথিবীও বইতে পারে না। সব থেকে ভারী কি জগতে? হিমালয় পর্বত না, পাপ। তো বলছেন মা গঙ্গা, কলিজীবের তো প্রায় সব পাপী, তোমাতেই যে ধুয়ে ধুয়ে যায় পাপ। একবার স্নান করে পাপ দিয়ে গেল, আবার কিছুদিন পাপ করে আবার গঙ্গা স্নানে এলো। এত পাপ মা তুমি রাখো কোথায়? টিকে আছো কি করে? সরল ভক্ত তো বলছে, এই পাপ নিয়ে তুমি টিকে আছো কি করে মা? গঙ্গা দেবী সরল তো, উনি ওই দৈববাণীতে বললেন, বাবা, আমাকে পাপ রেখে যায় কলির জীব, কিন্তু অত পাপ আমাকে থাকলে আমি টিকতে পারতাম না, আমি পাপ একজনকে দিয়ে দিই। কাকে দাও মা? বলছেন, আমার প্রতি সাগরকে, সমুদ্রকে আমার এই পাপ তরঙ্গ দিয়ে আমি দিয়ে দিই, না হলে আমি টিকতে পারতাম না। ও সমুদ্রের কাছে ছুটে গিয়ে সমুদ্র, সাগর, আচ্ছা তুমি পাপ এত নিয়ে ধারণ করো কি করে? কলির পাপ তো কম না, মা গঙ্গা তো তোমাকে সব দিয়ে দিল, তরঙ্গে ঢেউয়ে মিশে গেল। সাগর দেবতা তখন, অধিদেবতা তখন বলছেন, ও পাপ আমিও আমার কাছে রাখি না, একজনকে দিয়ে দিই। তুমি কাকে দাও? বলছেন, আমার পাপগুলো সব জমাট বাঁধা বাষ্প করে মেঘকে দিয়ে দিই। সমুদ্রের জল বাষ্প করে তো মেঘ হয়। সমুদ্রকে বলছেন, সমুদ্রকে যখন বলতে এসেছিলেন, সমুদ্রে একটু গালি দিয়েছিলেন। পাপীকে সবাই গালি দেয় তো, সমুদ্রকে বলছেন, গঙ্গা তোমাকে পাপ দেয় বিধায় তোমার জল নোনা, কোনো কাজে লাগে না। তোমার জল বৃক্ষের গোড়ায় দিলে বৃক্ষ শুকিয়ে যায়, মরে যায়, পাপ তো তোমাতে।
তখন সাগর বলছে, না না, পাপ আমি রাখি না, আমি আর একজনকে দিয়ে দিই। বাবা এর মধ্যে এখন দিও না বাবা, শ্রুতিতে কি বলছেন যে পাপ আমি মেঘকে দিয়ে দিই। মেঘের দিকে তাকিয়ে তখন সরল ভক্তটা বলছে, এবার বুঝেছি, এবার বুঝেছি তুমি কেন কালো। সব পাপগুলো জমাট বেঁধে তোমাকে সমুদ্র দিয়ে দেয়, এই জন্য তুমি এত কালো। সঙ্গে সঙ্গে মেঘকে বলছেন, মেঘ তুমিও কি কাউকে দিয়ে দাও? এই পাপগুলো জমাট বাঁধা থাকে, তুমি তো কাউকে দিয়ে দাও। মেঘ বলছেন, আমি কি টিকতে পারতাম অত পাপ নিয়ে? আমি আর একজনকে দেই। কাকে দাও? যার পাপ তাকেই দিয়ে, জল দিয়ে, বন্যা দিয়ে ডুবিয়ে দিই, তাকে ডুবিয়ে মারি, তাকে জলমগ্ন করি। যার পাপ আমি তাকেই দিয়ে দিই, কেউ নেবে না পাপ। আপনার পাপ আপনার কাছে ঘুরে ফিরে চলে আসবে, এর ভার কেউ নেবে না। এই জন্য সংসারে দ্রৌপদীও জগতে জানিয়ে গেছিল, আমি ভীষ্মের চরণ ধরেছিলাম, ধৃতরাষ্ট্রের চরণ ধরেছিলাম, দ্রোণাচার্যের চরণ ধরেছিলাম। আমার সম্মান রক্ষার জন্য আমি আমার পঞ্চ স্বামীকেও পর্যন্ত আমি অনুনয় বিনয় চোখের জল জানিয়েছিলাম। কিন্তু জগতে এইটুকু জানলাম, এক গোবিন্দ ছাড়া জগতে রক্ষার কেহ নাই, কেহ নাই গোবিন্দ ব্যতীত। এটাই দ্রৌপদী জগৎকে জানিয়ে গেল। আমি ধৃতরাষ্ট্রের চরণ ধরে বলেছিলাম, হে পিতা, আমাকে আমার লজ্জা নিবারণ করুন, রক্ষা করুন। বিশ্বদেব বললেন, মা তো কিছু করার নেই। দ্রোণাচার্য নীরব, নীরব আমার পঞ্চস্বামী। সেদিন দ্রৌপদী তার গুরু মহারাজের কথা মনে পড়লো। গুরুদেব দীক্ষার পরে বলেছিল, যখন বড় অসহায় মনে করবি, কেউ তোর নাই জগতে, সেদিন তুই ভগবানকে, জনার্দনকে, মধুসূদনকে ডাকিস, সেই একমাত্র তোকে রক্ষা করবে। দ্রৌপদী যখন চোখের জলে হে দ্বারকাধীশ রক্ষমান এই কথা বললেন। আচ্ছা, এই ঘটনাটা ঘটছে কোথায়? হস্তিনাপুরে। গোবিন্দ তখন কোথায়? দ্বারকায়। ওইখান থেকে গোবিন্দের চোখে দরদর করে জল পড়তে লাগলো। বহম মহম কাকে বলে? এই শব্দটা নিয়েই তোমরা একটু আছি আস্বাদনে। দ্রৌপদীর চোখের যে কটা ফোঁটা জল পড়েছিল, থেকে গোবিন্দের চোখ দিয়ে জল পড়ছে। রুক্মিণী বলছেন, রুক্মিণী বলছেন, প্রভু এভাবে তোমাকে কোনোদিন কাঁদতে দেখিনি, কেন কাঁদছো? বললেন, কোন ভক্ত যখন সমর্পিত হয়ে চোখের জলে আমায় ডাকে, তার গোনা গোনা ফোটা ফোটা অশ্রুর থেকে দ্বিগুণ আমি তার জন্য কাঁদি। পাবেন এমন বান্ধব পাবেন? যখন কাঁদছেন তখন বলছে, প্রভু তুমি যাও, প্রভু তুমি যাও। যখন দ্রৌপদী দুই হাত প্রসারিত করে সম্পূর্ণ সমর্পিত হয়ে দ্বারকাধীশ লজ্জা নিবারণ করো বলে ডেকেছেন, সঙ্গে সঙ্গে গরুর বলছে, প্রভু আমার পিঠে উঠুন। কৃষ্ণ বলছেন, গরুর আজ তোর পিঠে উঠবার মতো গতি তোর নেই, আমাকে এত গতিতে যেতে হবে। গোবিন্দের যেতে দেরি হচ্ছে, এই যেন গোবিন্দ শাড়িরূপ অবতার হয়ে, বস্ত্ররূপ অবতার হয়ে উড়ে গিয়ে জড়িয়ে থাকলো দ্রৌপদীকে। ভগবান শুধু মৎস্য অবতার হননি, নৃসিংহ বামন অবতার হননি, শাড়িরূপ অবতার হয়ে পেঁচিয়ে ধরল দ্রৌপদীকে। কে আপনাকে ভরসা দেবে? আশ্রয় ভগবানের নেই। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোন বিনাশ পতন নাই। দ্রৌপদী তখন বলছেন, 100 হস্তির বল তো দুঃশাসনের। আর এখানে একটা ঘটনা একটু আপনাদের বলি। আচ্ছা, দুঃশাসনকে দুর্যোধন বলেছিল, যা পাঞ্চালীকে নিয়ে আয়, যদি জোর করে না আসতে চায় জোর করে চুলের মুঠি ধরে আনবি। ঘটনা শুনুন, যেই দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরল, সেই সময় দেবতারা অভিশাপ দিল, পর স্ত্রীকে যারা স্পর্শ করে, পর স্ত্রীর কেশ যারা ভোগের জন্য লাঞ্ছিত করে কেশ ধরে, তোদের 100 ভাইয়ের আয়ু আজ থেকে ফুরিয়ে গেল। রাবণ ব্রহ্মা পর্যন্ত তার সভাতে বেদ কীর্তন করেছেন। মা চামুন্ডা পর্যন্ত রাবণের রাজদ্বারে
রক্ষকর্ত্রী হয়ে দাঁড়িয়েছেন চামুন্ডা। অন্নপূর্ণা লক্ষ্মী দেবী যাকে রেঁধে খাওয়াতেন, সেই রাবণের পতন একমাত্র কারণ সীতার হাত। সে ছায়া সীতা হোক আর একটা হাত ধরা, এই পরস্ত্রীর প্রতি যাদের স্পর্শ দোষ লক্ষ্য, তাদের অবধারিত আয়ু শ্রী নষ্ট হতে বসেছে। আপনাদের একটা কথা, একটু শুধু ভেসে বেড়ালে হবে না, একটু বাস্তবে নেমে, এই মাটিতে নেমে একটা কথা বলি। আমাদের একটা দোষ কি জানেন? মহারাজ অম্বরীশ বলেছিলেন, ভগবান আমি তোমার ভক্তকে আর তোমার মূর্তিকে শুধু চোখে দেখতে চাই, আর কিছু নাই। তোমার শুদ্ধ ভক্তকে এই চোখে দেখতে চাই, আর তোমার অপ্রাকৃত বিগ্রহকে দেখতে চাই। আমি এই চোখ দিয়ে জগতে আর কিছু দর্শন করতে, এই কথাটা একটু ব্যাখ্যা প্রয়োজন। চক্ষুটা কাকে দেখতে বলছেন অম্বরীশ? ভগবানের বিগ্রহকে আর শুদ্ধ ভক্তকে। এই তো চোখটাকে আমরা এগুলো দেখাই, বলো অন্য কিছু যদি দেখতে হয়, বলো দেখতে হয়, দেখো মন দিয়েও দেখে না। লেন্সটা হলো চোখ আর মনটা হলো ক্যামেরা। ক্যামেরার লেন্স থাকে, তো লেন্সটা ফেললেই কিন্তু ছবি তোলা যায় না, ক্যামেরাটাই ছবি তোলে, লেন্সটা তাকে শুধু দেখায়। কথাটা খুব মূল্যবান, একটু শুনুন, মন দিয়ে শুনুন। চোখটা হলো লেন্সের মতো আর মনটা হলো ক্যামেরার মতো। বললেন ভগবানকে দেখবো, সাধুকে দেখবো, তা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পথে কি চোখ বন্ধ করে চলবো অন্যদের? বললো ওগুলো চোখের সামনে ভেসে বেড়া, কিন্তু ওতে মন দিও না। লেন্সে ক্যামেরায় আপনাকে দেখাতে গেলে লেন্সকে দেখা যাচ্ছে আপনাকে ছবি তোলার জন্য, কিন্তু ক্যামেরায় যদি অন না করেন, টিপ না টানা দেন, তাহলে ছবি তো উঠবে না। মন যদি ওদিকে না যায় তো হাজার জনকে দেখেও বাকি। আচ্ছা, প্রয়োজনে ব্রিজের মাথায় আপনি দাঁড়িয়েছেন, একজনকে আপনি নেওয়ার জন্য গেছেন, আচ্ছা ওখানে অত লোক যাচ্ছে, কারোর দিকে কি আপনার দৃষ্টি যাবে? যে লোকের জন্য দাঁড়িয়েছেন ছাড়া, মন তো তাকে চাইছে। এই জন্য বাইরে দেখুন, কিন্তু মূল মন দিয়ে চোখ যুক্ত করে দেখতে হবে বিগ্রহকে আর ভক্তকে। কিন্তু আমাদের দুর্দশা কি জানো? আচ্ছা, পরশুদিন আমার ঠাকুরের রাধা মাধবকে আমি কি রঙের পোশাক পরিয়েছিলাম আজকে আমার মনে নেই। অনেকের মনে থাকে না 3 দিন আগে রাধা মাধবকে কি রঙের পোশাক বা বিগ্রহ দেখতে গিয়ে তাকে কি রঙের পোশাক দেখেছিলাম, কিন্তু 10 বছর আগের কোন খারাপ কদর্য দৃশ্য আমার মনের ভিতর থেকে এখনো। কুদৃশ্যের যে কি কুপরিমাণ, এইটা আজকে এই পেছনে একজন চলে যাও না, যে কার কথা বলছে হইচই করছে, একটু ছেলেরা চলে যাও। তো বলছেন কুদৃশ্যটা মনে থাকে, কুদৃশ্যের সবটা ক্যামেরার মতো আছে। বাবা 3 দিন আগে বিগ্রহের কি পোশাক কি সিঙ্গার করেছি মনে নেই, অথচ 10 বছরের আগের কুদৃশ্যটা এখনো মনে মনে ভাসে, রসাস্বাদ নয়। আমাদের সংস্কার ভালো না তো, কুসংস্কার, এই জন্য ওইগুলো মনে থাকে। সুখস্মৃতি মনে থাকে না, ভগবত স্মৃতি মনে থাকে না। তবে আপনাদের বলি, ভগবান আর ভগবানের ভক্তকে ছাড়া এই চোখ মন একত্রিত করে যদি চক্ষুরূপ ইন্দ্র দর্শন ইন্দ্রকে কুদৃশ্য দেখেন, তার জলজান্ত প্রমাণ আমি ভাগবত থেকে তুলে দিচ্ছি। আজকে এটা নিয়ে যান, এইখান থেকে এটা নিয়ে যান। সেইটা হলো একজন ব্রাহ্মণের পুত্র, যাজ্ঞিক ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণ, হোমের জন্য পুত্রকে বলছেন কিছু বন থেকে কাঠ নিয়ে আয়। বেদজ্ঞ অগ্নিহোত্র যজ্ঞের বনবাসী ব্রাহ্মণের পুত্র, সে উপবিদধারী, তার স্ত্রী আছে, মাতা পিতা আছে। হোমের কাঠ কাটতে পাঠালো, এর নাম হলো অজামিল। অজামিল কি করলো? এক পতিতা বেশ্যার সাথে তার এক খরিদ্দারকে একটু কুদৃশ্যে দেখে ফেললো। যেই এই দৃশ্যের দিকে অজামিলের চোখ গেল, বাড়ি এসে বৃদ্ধ মাকে মারলেন, বাবাকে ত্যাগ করলেন, স্ত্রীকে ত্যাগ করে ওই বেশ্যা পতিতাকে বিবাহ করে জঙ্গলে চুরি ডাকাতি শুরু করে দিলেন। সমস্ত শাস্ত্রীয় কর্তব্য থেকে চ্যুত হয়ে অধঃপতন হয়ে গেল। এর কারণে একটা মাত্র কুদৃশ্য চোখে
যারা হাজার হাজার দৃশ্য কুদৃশ্যগুলো রাত দিন দেখছেন তাদের কি গতি, কি অবস্থা এদের? মন কি হচ্ছে? তোমাকে পাঠ শুনবো নাকি এই বাবুর পাঠ শুনবো? জয় রাধে, জয় রাধে। গোলমালের মধ্যে মালটাই নেই। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন গোল আর মাল, শব্দটা গোলমাল, বলছেন কি মাল নিয়ে দে, গোল ফেলে দে। কথাটি ঠাকুর রামকৃষ্ণের, জগতে থাকতেই পারে। কি বলেন দাদাজি? হ্যাঁ, জয় গীতা এই গৌর প্রেমানন্দে। ফিরে আসি আমরা। একটা কুদৃশ্য জেগে যদি এহেন যাজ্ঞিক উপবিদ্ধারী ব্রাহ্মণের এই দশা হয় অজামিলের, আমরা যারা এই দৃশ্যগুলো দেখি কি হয়? বলে যা হওয়ার তা তো হয়েছে, সব মানসিক রোগগ্রস্ত। এখানে যারা যুবক আছে বেশিরভাগই কিশোর যুবক, এরা সব রোগগ্রস্ত। আমাদের বিজ্ঞানীরা বলছে এরা মানসিক, শতকরা 40% ছেলে মেয়ে মানসিক রোগগ্রস্ত, উন্মাদ। এরা এখানে কি আমার এই যে শুভঙ্কর ছেলেটা মাস্টারি করে, বিবাহ করেনি, চলে এসছে দাদারা আমার সাথে যারা আসছে এরা সব যুবক। কিন্তু এই গ্রামের যুবকের মধ্যে নাই, সব বসে আছেন আমার বৃদ্ধ পিতার মতো। তারা কোথায়? ব্রিজে। তারা কোথায়? ক্যারামের আড্ডায়। 3-4 জন এক জায়গায় বসে ঘরের ভিতরে নেটের মধ্যে আটকে আছে তারা, তাদের মস্তিষ্ক, তাদের কুবুদ্ধি কুদৃশ্যগুলো। এই জাতির যে কি দুর্দশা, আগামী 1 দশকের মধ্যে শিশুগুলোকে মানসিক হাসপাতালে পাঠানো লাগবে। যেভাবে এই কুদৃশ্যের প্রচলন, টিভি কিনে দিলেন, টাচ মোবাইল দিয়ে দিলেন, কোথায় ধর্ম কথা বলবেন, কোথায় নামযজ্ঞ করবেন, কোথায় পূজা পার্বণ করবেন? সমস্ত কিছু পদ্মার আর কি ভাঙন, মেঘনার আর কি ভাঙন, সব ভেঙে চুরমার। আগামী 10 বছরের মধ্যে শিশুগুলোকে মানসিক হাসপাতালে পাঠানো লাগবে, যুবকদের, কিশোরদের। আর এদের দ্বারা যারা জন্মাবে তারা সব দুঃশাসন, দুর্যশনের মতো শয়তান রূপী সমাজকে কলুষিত করে দেবে। এত নারী নির্যাতন কেন? এর একটাই কারণ, এই কুদৃশ্য। এই জন্য ভাগবত শুনতে হয় কেন? ভাগবতের থেকে সেরা দর্শন সর্ববেদান্ত সার ভাগবতম। এই জন্য মহারাজ অম্বরীশ বলছেন, প্রভু এই চোখ দিয়ে যদি কিছু দর্শন করতে হয়, আমার প্রার্থনা তোমার শ্রীমূর্তি বিগ্রহ আর ভক্তমুখ যেন দর্শন করতে পারি। এই জন্য আমাদের উচিত এই ভগবানের বিগ্রহকে অবলক নয়নে যদি দর্শন করা যায়। মনে আছে তো ধনুর্দাসের কথা? ছিল গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন অপূর্ব। উত্তর ভারতে সেই রঙ্গনাথের মন্দিরে, রঙ্গনাথ জাগ্রত বিগ্রহ, রঙ্গনাথের মন্দিরে একান্ত সেবক তখন রামানুজাচার্য, বিখ্যাত ভক্তি আচার্য স্বামী রামানুজাচার্য। উনি মন্দির থেকে বেরোন না, সাক্ষাৎ প্রকট বিগ্রহের সেবায় রত রঙ্গনাথের মন্দিরে। ওইখানে ধনুর্দাস বলে এক দস্যু ডাকাত সাদা ঘোড়ায় চড়ে আর বিশ্ব সুন্দরীর মতো ভালোবাসার এক যুবতীকে দাদু উঠে গিয়েছিল ভাগবত থেকে, বলে এই ওঠো কেন, চেপে চেপে বসো, আসো দাদু। দাদু উঠে গিয়েছিল এখান থেকে। ভাগবতে বসলে না ওটাই ভালো। বলে তোমার তো আর বেগ লাগে না, বেগ লাগলে যাবো। বলে শ্রদ্ধালয়ে ভাগবত শুনলে দেহাবেশ নষ্ট হয়ে যায়, দেহের ক্ষুধা তৃষ্ণা মলমূত্র বেগ নষ্ট হয়ে যায় যদি হরিকথাতে আবেশ আসে। এই জন্য যখন বসতে হয় সংকল্প করে, ব্রত করলে একটা সংকল্প করতে হয় না, সংকল্প আবার পালনে ভাঙিয়ে। যখন বসতে হয় তখন বলছে গোবিন্দ এই বসলাম, যতক্ষণ হৃদয়ে তোমার রাতুল চরণ আমি ধরতে না পারবো উঠবো না। পরীক্ষিত মহারাজের মতো বলুন, আমার খাওয়া দাওয়া নেই, আমি গোবিন্দ কথামৃত রস পান। সংকল্প করে বসতে হয়। যাদের মাজায় ব্যথা, শিরার দোষ, বাপ, তারা শুয়ে পড়ে শুনতে পারেন, আপত্তি নাই। চেয়ারে বসে শুনতে পারেন, আপত্তি নাই। কিন্তু বসলে একটু সংকল্প করে বসবেন। আমাকে ডাক্তার বললেন তুমি বসবে না। 5 বছর আগে পড়ে গেলাম,
এক ঘাটে সেই ঘুমোমতো লাগলো, ডাক্তার বলছেন আপনি বেশাসনে বসতেই পারবেন না, যদি বসেন একটা টিউব দিয়েছিল, কে আর মানে বসাই তো কাজ, ওর মতো চলছে, আমি আমার মতো চলছি, চলে যাচ্ছে 10 বছর। যাক, সংকল্প করে বসলে ভগবানের শক্তি ক্রিয়া করে, তখন আর দেহাবেশ থাকে না। কি বলছিলাম? ধনুর্দাস সাদা অশ্ব ঘোড়ায় সেই যুবতী সুন্দরীকে সাজিয়ে গুজিয়ে প্রতিদিন রঙ্গনাথের মন্দিরে গিয়ে রঙ্গনাথকে এরকম করে হাত তুলে দিয়ে চলে যান। এই দৃশ্যটা রামানুজ আচার্য ভেতরের বিগ্রহ সেবা করতে করতে কয়েকদিন দেখেছে। তার একান্ত সেবককে বলছে, আজকে ধনুর্দাসকে ডেকে দিস তো আমার কাছে। ধনুর্দাসকে বলছেন, আপনার খুব ভাগ্য, রামানুজাচার্য আচার্য দেব আপনাকে একটু দেখা করতে বলেছেন। তখন বলছে, ও আচার্য ফাচার্য আমি বুঝি না, আমি ওকে নিয়ে একটু সাদা ঘোড়ায় করে রঙ্গনাথের মন্দিরে ওকে দেখাতে আসি, আমার তো মন্দির বিগ্রহ দেখার ইচ্ছা না, ওই সুন্দরী প্রণয়িনী ভালোবাসার পাত্রীর জন্য সাদা ঘোড়ায় চড়ে একটু আসি, তো বলো আমি যেতে পারবো না। তখন সেই মহিলাটি, যুবতীটি বলছে, তুমি বলছো কি, উনি রামানুজাচার্য, ওনার দর্শন পাওয়াটা ভগবানের দর্শনের সমতুল্য। আমি বলছি তুমি এই মুহূর্তে, বলে তুমি বললে যেতে পারি, তুমি বললে একবার যেতে পারি, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা নেই। সঙ্গে সঙ্গে বলছে, তুমি যাও, আচার্যদেব তোমাকে স্মরণ করেছেন, যাও। উনি যখন ভেতরে গেলেন, রামানুজাচার্য বলছেন, সাথে করে সামনে বসিয়ে যুবতীকে আনো, কে ও? বলছেন, ও সুন্দরী, ওকে ছাড়া আমার নয়নে মনে আর কিছু ভাবনা নেই। বললেন, ও সুন্দর না, তুমি সুন্দরের সন্ধান এখনো পাওনি। বললেন, আপনার কথা রেখে দিন, আপনি তো ওকে দেখেননি, দেখলে বুঝতে পারতেন ওর মতো সুন্দরী আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। বললেন, এর থেকেও পরম পরম কোটি গুণ সুন্দরকে যদি আমি তোমায় দেখাতে পারি, যদি দেখাতে পারি। বলেন, হতেই পারে না, ভালোবাসার একটা মোহ আছে তো, অন্ধত্ব আছে তো, বলছে হতেই পারে না। বললেন, আপনি যদি ওর থেকে সুন্দর কাউকে দেখাতে পারেন, আমি ওকে ছেড়ে দেবো, দেখান। সঙ্গে সঙ্গে রামানুজাচার্য তিনি রঙ্গনাথের মন্দিরের দুয়ার খুললেন, পদ্মা উন্মোচন করে দিলেন, দিয়ে রঙ্গনাথকে চোখের জলে ভক্তি আচার্য বললেন, একবার একবার যদি তোমার চরণে শুদ্ধ প্রেম আত্মিতে তোমায় ভজন করে থাকি, একবার ওকে দেখাও, একবার তোমার মাধুর্য রূপ ওকে একবার দেখাও প্রভু। সঙ্গে সঙ্গে বিগ্রহ চিন্ময় তেজরশ্মিত মাধুর্য মূর্তিতে 1 সেকেন্ডের জন্য ধনুদাসের চোখে এসে পড়ল সেই বিগ্রহমূর্তি। সেই দর্শন মাত্রই প্রেমে মস্তিত হয়ে ধনুদাস পড়ে গেল। প্রেম আমাদের এই দেহে ধারণ হয় না, এই রক্ত মাংসের পিণ্ড দিয়ে ভগবান প্রেম আমরা সহ্য করতে পারি না, মূর্ছিত হয়ে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল, তখন ধনুর্দাসের চোখে দগদার করে জল পড়ছে, উদাসী নেত্রে বলছেন, আর একবার দেখবো, আর একবার দেখবো। কাকে দেখলাম, কি দেখলাম, এই জগৎ আমার সামনে নাই, প্রভু প্রভু কৃপা করে আর একবার মূর্তি প্রকাশ করুন, আর একবার আমাকে দেখতে দিন, আমি এই রূপ আরেকবার দেখতে চাই, কৃপা করে দেখান। ধনুর্দাসের আর বেরোনো হলো না, ওই মন্দিরে আচার্যর সন্নিধানে রঙ্গনাথের সেবায় নিজের জীবনকে নিয়োজিত করলেন। এই জগতের সৌন্দর্য কোথায়? এই রক্ত মাংসের পিণ্ড মল মূত্রের অমিথ্যপূর্ণা কিলমে জাল সংকুলে স্বভাব দুর্গন্ধে বিনিন্দিতান্তরে রমন্তি মূঢ়পি রমন্তি পণ্ডিতা। ভগবান বলছেন, এই পুজ রক্তময়, এই মেদময় মাংস হাড় রক্ত মজ্জা মলমূত্রের এই পচা গলা পোকা পোকা হয়ে যাবে মাটির নিচে পুড়লে, আর শ্মশানে দিলে ছাই হয়ে যাবে। সেই দেহটাকে নিয়ে এত আবেশ
ভগবানকে দর্শন করো, বিগ্রহকে দর্শন করো, শ্রীগ্রহ ভক্তকে দর্শন করো। ভক্তির সৌন্দর্যের কাছে জগতে কোনো সৌন্দর্যই নাই। এ কি মুখে বললে হবে? এই জন্য গুরুদেব, শ্রী গুরুদেব বলছেন না, এই যে জ্ঞানাঞ্জন চক্ষুরম উন্মিলিতম যেন, চক্ষুরম উন্মিলিত, আমাদের ওই চোখ ফোটেনি। ছিল গুরুদেবের প্রতি যার আনুগত্য আছে, শ্রদ্ধার অতিমুক্তি আছে, গুরুদেব জ্ঞানাঞ্জন শলাকায় দিয়ে সেই চক্ষুটা উন্মিলন করে দেন। উন্মিলন করে দেন। এই জন্য শ্রী গুরুদেবের কৃপায়, গুরু চরণে আনুগত্য ভজনের দ্বারা, শ্রদ্ধা ভক্তির দ্বারা, হরিনামের আশ্রয়ের দ্বারা এই জ্ঞানাঞ্জন শলাকায়া উন্মিলন হলেই কেবল এই রূপ আসবে। আর কি বলছেন? শরণাগত দর্শতাম। গোবিন্দ বলছেন আমার শরণাগতকে আমি আশ্রয় দেই। ব্রহ্মা বলছেন ভগবান তোমার শরণাগতকে তুমি আশ্রয় দাও। কেউ যদি কপট করে শত্রুর বেশে তোমার কাছে আসে, এই দেখুন ভাগবত কি বলছেন, কেউ যদি কপটতা করে শত্রু ভাবে তোমার কাছে আসে, তোমার আশ্রয় নেই। আচ্ছা, আমরা যারা ভগবানের ভজন করছি আমাদের তো দুর্বাসনা যায়নি, কামনা বাসনা ভোগ বাসনা যায়নি। তবু গোবিন্দ বলছেন শরণাগত দক্ষতা, আমার একটা দক্ষতা আছে। দক্ষতা মানে যিনি অসম্ভবকে অনেকটা সম্ভব করতে পারেন তিনিই তো দক্ষ। যিনি সমস্যার সমাধান করতে পারেন তিনিই তো দক্ষ। যিনি মীমাংসা করতে পারেন তিনিই তো দক্ষ। ভগবান বলছেন শরণাগত দক্ষতা, যে আমার শরণাগত হয় আমি দক্ষ, আমি বুঝি। ব্রহ্মা বলছেন ভগবান কি বুঝেন? বলছেন আমার যে শরণাগত হয়। আচ্ছা, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেটা নাই মায়ার অধিকার। কৃষ্ণের কাছে মায়া যেতে পারবে? সূর্য অন্ধকার যেতে পারবে? ভাস্কর জ্বলন্ত সূর্যের কাছে অন্ধকার পৌঁছাবে কখনো? তো গোবিন্দের কাছে মায়া পৌঁছাবে? তো পুতনা কি? পুতনা তো সাক্ষাৎ মায়া। পুতনা তো কংসেরই প্রেরিত দূত, বাল ঘাতিনী পাপিয়সী পুতনা, ও তো মায়ার মূর্তি। তো সাক্ষাৎ পুতনা গোবিন্দের ঘরে ঢুকলো কি করে, কোলে নিল কি করে? যার নাম নিলে মায়া মামে বোঝে প্রপাদ্যন্তে মায়া মেতান তারন্তিতে। গোবিন্দের নাম স্মরণ করলে মায়া যদি দূরে পালায়, তো পুতনা ঢুকলো কি করে, গোবিন্দ তোমায় কোলে নিল কি করে? বলছেন পুতনা যখন কংস প্রেরিত হয়ে আমাকে মারবার জন্য, হত্যা করবার জন্য আসছে, তখন আমি চিন্তা করলাম আসছে তো আমার কাছে। আরে শরণাগত দক্ষতা শব্দগুলো মনে হয় সাইনবোর্ড করে ঝুলিয়ে রাখি, যদি শব্দগুলো লেগে যায় মনে আর কোথাও যেতে পারবে না। একটা ভাগবত শব্দ আপনার পথ দেখাবে, প্রেমের পথ। এত এত বলিষ্ঠ, এত মহিমাপূর্ণ ভাগবতের শব্দ। শরণাগত দক্ষতা। আমি দেখলাম পুতনা আমাকে হত্যা করতে আসলে ও কংস পরিত হলো, আসছে তো আমার কাছে। এই জন্য আমি যোগমায়াকে বললাম, যোগমায়া ওকে বাধা দিও না, ওকে আমার কাছে আসতে দাও, আসছে তো আমার কাছে। আহা, কার সাধ্য আছে? আচ্ছা, ধরবি না তুই মশামাছি হয়ে উড়ে আসতে পারতিস, বাতাসে উড়ে আসতে পারতিস, অদৃশ্য হয়ে পুতনার এই ক্ষমতা ছিল না? ও মাতৃরূপ কমলা লক্ষ্মীর মতো রূপ ধরলো কেন? বলো গোবিন্দ বলছেন অসুন্দর হয়ে, রাক্ষস অসুন্দর কুৎসিত হয়েও যদি কেউ আমার দিকে যত এগোতে থাকে তত সে সুন্দর হতে থাকে। রাধে রাধে। আরে কামনা বাসনা কুৎসিত ব্যক্তিও যদি আমার পথে এগিয়ে আসে আমি তাকে সুন্দর করে দেই। যে কোন সাধু দেখতে ভালো না, কালো কদর্য, হ্যাঁ, তো কালো বলে রোগ নেই বলে সাধুকে সমাদর করে না ভক্তরা? ভগবানের পথে যে আসে সেই সুন্দর।
রূপ যৌবন সুন্দর না, গুণ না থাকলে ওই রূপ যৌবন নিয়ে ধুয়ে খাওয়া যাবে না, ওটা টিকবে না। এই জন্য খুব সুন্দরী বিয়ে করে বাসর রাতে বেশ সংলাপ বলে, চলচ্চিত্র সঙ্গ, তোমাকে পেয়ে আজ আমার জীবন ধন্য হলো গো ধন্য, আমি তোমাকে পেয়েছি। 2 বছর যেতে পারে না, কোড়ে দাঁড়িয়ে ডিভোর্স দেয়, বলে ওর মুখও আমি দেখবো না। ওই হয়ে গেল। এই জন্য ভগবানের ভজনের পথে, ভগবত চরণের পথে যারা এগোয় তারাই সুন্দর হয়। রাক্ষসী পুতনা তাকে যেই দেখছে, এত সুন্দর মাতৃরূপ ধরেছে, ব্রজবাসীরা দেখছে, বলছে ও বাবা, এ তো সাক্ষাৎ লক্ষ্মী দেবী নেমে এসেছে, কমলা দেবী। মনে হয় আমাদের গোবিন্দকে দর্শন করতে যাচ্ছে, লক্ষ্মী দেবী নেমে এসছে। কারো মনে কোনো সন্দেহ হলো না। গোবিন্দ বলছেন, আমার চরণে যারা আসে তারা, কথা বলো না, ডোন্ট ডিস্টার্ব। কি বলছেন? বললেন সুন্দর কি অসুন্দর কৃত। এখানে শাড়ির দোকানে যদি কেউ যান, শাড়ি দেখতে গেলে নিজের স্ত্রী সহধর্মিনী শাড়ি তো 20-30 খান পছন্দ হতে চায় না। দোকানদার বলছেন, কাছে বাবা কিছু মনে যদি করেন, আপনার বইয়ের গার রং কি? 30 খানা দেখানো হয়ে গেছে তো দোকানদার একটু অধৈর্য বলছে, যদি কিছু না মনে করেন আপনার স্ত্রীর গায়ের রংটা কি? তো হচ্ছে ওকে সাদা ধবধবে কমলার মতো রং। তো হচ্ছে তাহলে আর বাছাবাছি লাগবে না। সুন্দরী যদি হয়, যদি পরিষ্কার হয় না, যে কোনো রং মানাবে, নিয়ে যান একটা। সুন্দরী কি অসুন্দর কৃত, সুন্দরকে যদি অসুন্দর দেওয়া যায়, সেও সুন্দরে রূপান্তরিত হয়ে যায়। অরিন্দম রসরাজ নিখিল সৌন্দর্য মাধুর্যের বরকাষ্ঠা, অরিন্দম শ্রী গোবিন্দ অলোক বিহারী ত্রিভঙ্গ মুরারি, অরিন্দম সুন্দর রসরাজ ঋষিকেন্দ্র মৌলি, অনন্ত সৌন্দর্যের মাধুর্য। গোবিন্দের দিকে যারা যায় তারাই হয় সুন্দর। গোবিন্দ তাদের সুন্দর করে নেন। ধুলা বালি মাখা, ঘাম মাখা মানুষটা পবিত্র জলে স্নান করলে যেমন শুদ্ধ হয়, হয় কিনা? দেহের শুদ্ধি হয়, মনে একটা স্বস্তি ফিরে আসে। বললো গোবিন্দের দিকে যাওয়া তো পড়ে মরো, গোবিন্দের নামটা একটু জল হাতে নিয়ে, হ্যাঁ, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত অবিবাজ্যৎ সারেত পুণ্ডরিকাক্ষ সবাজ্জবন্তর সূচি। একটু পুণ্ডরিকাক্ষর নাম নিলেই দেহ মন ভেতর বাইরে শুদ্ধ হয়ে যায়। তার চরণের পথে যারা যায় তারা সুন্দর হবে না কেন? তারা সৌন্দর্য প্রাপ্ত হবে না কেন? পুতনা অপরূপ কমলা দেবীর নাই, লক্ষ্মী দেবীর নাই সৌন্দর্য মূর্তিতে গেল। গোবিন্দ বললেন, এসো এসো এসো, আমার কাছে যারা আসতে চায় তারা বিনা বাধায় আসবে। কি অদ্ভুত ভাগবত চরিত্রাবলী। পুতনা গেল, যশোদা মা মনে করলেন, বাহ, এ তো সাক্ষাৎ সৌভাগ্য দায়িনী এসেছেন আমার গোপালকে আশীর্বাদ করে। কোন মা বাইরের কোন মায়ের কাছে নিজের কোলের সন্তান দিয়ে দেয়? সঙ্গে সঙ্গে দিয়ে বলছে, একটু আশীর্বাদ করুন, আপনি সাক্ষাৎ কমলার মতো এসেছেন আমার গোপালকে দর্শন করতে, নিন। কোলে তুলে দিয়েছে। দিয়ে কৃষ্ণ বলছেন, মা এখানে থাকলে লীলা জমবে না। যোগমায়াকে মার একটু অন্যান্য, যশোমতী মা, তার তো রাজমহিষী কাজ আছে, বাইরের কাজে চলে গেল। এই যেই কোলে নিয়েছেন, বুকে কালকুট, স্তনে বিষ, সেই স্তন্য কালকুট বিষ বের করে যেই মুখে দিতে যাবে গোবিন্দের বদনখানা, তার দুনয়নে এসে গেল। এই দেখুন ভগবানকে দর্শনের কি ফল। যেই এসে গেল, পুতনা অলসিত পাপীয়সী হৃদয়টা বলে উঠল, আহা, সত্যি যদি মা হয়ে তোকে কোলে করে দুগ্ধ পান করাতে পারতাম রে গোপাল। এইটুকু এইটুকু এক মুহূর্তে গোবিন্দ বলেন, ওতেই কাজ শেষ, ওতেই তোমার কাজ শেষ পুতনা। আমাকে যে বিষ দিতে আসে সে বিষ আর বিষ থাকে না, আমি দক্ষ। আচ্ছা, সাপের বিষ ঔষধ গবেষকরা হোমিওপ্যাথি ওষুধ তৈরি করে সাপের বিষ দিয়ে, জীবনদায়ী ওষুধ। যদি কোনো মানুষ বিষকে ওষুধে রূপান্তরিত করতে পারে, গোবিন্দ বললেন, এই জগতে সব থেকে দক্ষ আমি। আমাকে যদি কেউ কামনা বাসনারও বিষও দেয়, আমি ওটা অমৃত করে নিয়ে নিই, আমার কাছে অমৃত। সঙ্গে সঙ্গে
ওই কালকুট বিষ গোবিন্দ এমন করে নিলেন, তার প্রাণ বায়ুকে নিলেন, নিয়ে বললেন, গোবিন্দ বলছেন, এই দেখো আমি তাকে ধাত্রী গতি পরা, আমি তাকে আমার মা যশোদা দেবকীর ধাত্রী গতি বৈকুণ্ঠে দিয়ে দিলাম। কার চরণে যাবেন আপনি? এই দেখুন কত বড় দক্ষ ভগবান চরণ। কালীয় নাম শ্রী গোবিন্দ নটরাজ, নটরাজ হয়ে যখন নৃত্য করছেন যমুনার কালীয় হ্রদে, কালীয় নাগের মস্তকের ফণার মস্তকের উপর, তখন কালীয় নাগ তার সহস্র কোটি ফণা দিয়ে গোবিন্দের চরণে বিষ ঢালছেন। গোবিন্দ বলছেন, কি গো, কি গো, তুমি আমার চরণটাকে পেয়ে মস্তকে যুগ যুগান্তর তপস্যা করে যোগীন্দ্র মনীন্দ্র ব্রহ্মর্ষি মহর্ষি বৃন্দ আমার চরণ লাভ করতে পারে না, আর তুমি আমার চরণ পেয়ে বিষ ঢালছো। কালীয় হ্রদে সেই কালীয় নাগ তখন বলছে, গোবিন্দ দিয়েছ বিষ, অমৃত তো দাওনি আমাকে, সর্বজনীতে এনেছো, দিয়েছ বিষ, অমৃত তো দাওনি, যা দিয়েছ তাই তো তোমার চরণে দিচ্ছি প্রভু। কারো যদি কামনা বাসনা থাকে তবুও গোবিন্দের চরণে যান। এই দেখুন বলছেন, গোবিন্দ তুমি তো আমাকে বিষ দিয়েছো, পাপময় হৃদয় দিয়েছো, দাও। গোবিন্দ বলছেন, ওই যা কিছু আছে আমায় দাও, ওই বিষটুকুই আমায় দাও। যখন দিল, গোবিন্দটা অমৃত করে প্রসাদী করে নিয়ে নিল। দক্ষতাম সারনাগত দক্ষতাম, আমার চরণে যে আছে আমি খুব দক্ষ, আমি তাকে আমাকেই দিয়ে দিই, অমৃত দিয়ে দিই, আমি তাকে আমায় দিয়ে দিই। আচ্ছা, ব্রহ্মা বলছেন, গোবিন্দ আমার মাথা ঘুরছে, 4 মাথা 8 চোখ, 4 মাথা 8 চোখ ঘুরছে। ব্রহ্মাকে কৃষ্ণ তখন বলছেন, ব্রহ্মা তোমার 4 মাথা 8টা চোখ ঘুরছে কেন? বললেন, প্রভু আমি হিসাব মিলাতে পারি। কথাটি খুব মূল্যবান তত্ত্ব কথা। বলছেন, মাথা ঘুরছে কেন ব্রহ্মা? বললেন, তুমি ব্রজবাসীদের কি দেবে? নন্দ বাবা, যশোদা মা, গোপীদের, ব্রজ সখাদের তুমি কি দেবে? গোবিন্দ তখন বলছেন, কে আমি আর ওদের কি দেব? আমি তো ওদের দিয়ে দিয়েছি নিজেকে, কারো পুত্র হয়েছি, কারো সখা হয়েছি, কারো প্রিয় হয়েছি, আমি তো আমার বলে কিছু রাখিনি, ব্রজেই তো আমাকেই দিয়ে দিয়েছি, ওদের আর কি দেব? নিজেকে দেওয়ার থেকে তো বড় কিছু দেওয়ার নেই। মোবাইলটা কাউকে দেবেন? এইসব কি তুলছেন কেন হাত? আপনি প্রয়োজন থাকলে বলুন, আমি বলে দিচ্ছি। মোবাইল কাউকে দেবেন? কাউকে ডাকবেন? খুঁজছিলেন কাকে? কেশবপুর থেকে একটা লোক আইছে, গোলক নাম। আচ্ছা, আমারে খুঁজতেছে। কেশবপুর থেকে গোলক বাবাজি যদি এসে থাকেন, উনি এখানে আছেন, আপনারা আসুন। ওইটা আমাকে বললেই মিটে যায়। ওইরকম হাত পা নাড়ালে এরকম করলে আমার তো স্মৃতি থাকে না। গোলক বাবু, কেশবপুর, চলে আসুন। জয় নিতাই। তো কি হয়েছে? ঠিক আছে বাবা, রাগ করোনি তো? ঠিক আছে। তো কি হয়েছে? বৈষ্ণব অপরাধ যেন দিও না বাবা, একে তো জ্বলে পুড়ে মরছি। রাধে রাধে। তো কি হয়েছে? ব্রহ্মা বলছেন মাথা ঘুরছে। বলে কেন মাথা ঘুরছে? তুমি ব্রজবাসীদের কি দেবে? বলে কেন, আমি তো তাদের ছেলে হয়েছি, প্রিয় হয়েছি, সখা হয়েছি, নিজেকেই দিয়ে দিয়েছি, নিজের থেকে আর কি দেওয়ার আছে? বলে ওই জন্য তো মাথা ঘুরছে। যে তোমাকে বিষ দিয়ে হত্যা করতে গেল তাকেও তুমি তোমাকে দিয়ে দিলে মায়ের গতি। আর যারা ঘর বেঁধেছে তোমার জন্য, সম্পর্ক করেছে তোমার জন্য, যাদের নিঃশ্বাস প্রশ্বাস খাওয়া দাওয়া গোবিন্দ ছাড়া, একদিন গোবিন্দ ঘরে না এলে যারা খায় না, যাদের চোখের জল ফুরায় না, তোমাকে সর্বস্ব আত্মদান করেছে, সেই ব্রজবাসীদেরও তুমি কি দিয়েছো, পুতনাকেও দিয়েছো, হিসাব তো মেলে না। ব্রহ্মা বলছে আমার মাথা ঘুরছে। আচ্ছা, আপনি 1 ঘন্টা কাজ করে যে বেতন পাবেন, আর একজন সারাদিন কাজ করে তার বেতনটা কি সমবিচার হলো? বিচারটা কি এক হলো? যে তোমাকে বিষ দিয়ে মারতে গেল তাকে ধাত্রীগতি দিয়ে দিলে, আর বন্ধু সখা সজ্জন ব্রজবাসীরা তো তাদের জীবন যৌবন সংসার তোমার জন্যই দিয়ে দিয়েছে, তাদেরকেও যদি তুমি দাও তাহলে তো প্রাপ্তিটা এক হলো না।
তা আমাদের মাথায় এই সিদ্ধান্ত, ব্রহ্মাস্ত্রদের এটা কঠিন, গোবিন্দও চিন্তায় পড়ে গেছে। তাই তো আমি পুতনাকেও যা দিয়েছি তা যদি ব্রজবাসীদের আমিও দিয়ে দিই, হিসাব তো মেলে না। ব্রজবাসীদের কাছে হাত জোর করেছে গোবিন্দ, গোপীদের কাছে। আহারে, ব্রজ মায়েদের কাছে, ব্রজ গোপীদের কাছে, সকাদের কাছে হাত জোর করে বলছেন, ন পারয়াম, তোমরা আমাকে যেভাবে ভালোবেসেছো আমি প্রতিদানে তোমাদের সে ভালোবাসা দিতে পারিনি। হে ব্রজ গোপী, তোমরা লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, সংসার ধর্ম সবকিছু ছেড়ে তোমরা প্রাণ মন সর্বস্ব আমায় দিয়েছ, বিনিময়ে আমি তোমাদের দিতে পারিনি। হে ব্রজ সুন্দরীগণ, হে ব্রজবাসীগণ, তোমাদের ভালোবাসা, তোমাদের সেবার বিপরীতে আমি তোমাদের দিতে পারিনি। না পারায়াম, দেইনি কি, সবই তো দিয়েছে। কিন্তু গোবিন্দ বললেন আমি দিতে পারিনি। হে গোপীগণ, হে ব্রজবাসীগণ, এই জন্য আমি তোমাদের কাছে চিরদিনের মতো ঋণী হয়ে গেলাম। যাকে ভালোবাসলে উনি হাত জোর করে বলছেন আমি তোমাদের কাছে চিরদিনের মতো ঋণী হয়ে গেলাম। ভগবানকে যারা ভালোবাসে, ভগবান সেই নিষ্কিঞ্চন সমর্পণকারী, সর্বস্ব অর্পণকারী, সেবামুখ সেই ভক্তের কাছে গোবিন্দ ঋণ হান। এই জন্য উদ্ধব প্রশ্ন করেছিল, ভগবান সেই ঋণ তুমি সত্তরে দিতে পারো না? তোমার কাছে কোন ভক্ত যদি তোমার প্রেম ভালোবাসা অর্পণ করে তুমি শোধ দিতে পারো না? বলে অনেকবার চেষ্টা করেছি, বলেছি শাস্তি সাজুজ্য সারূপ্য তুমি চাও, তুমি আমার বৈকুণ্ঠ চাও, আমার মতো রূপ চাও, আমার নিকটে থাকতে চাও, আমার মতো ঐশ্বর্য চাও। ভক্ত বলেছে দিয় মানান্না গৃহন্তি বিনা মাত সেবনম বিনা। ভগবান আমি বৈকুণ্ঠ চাই না, তোমার মতো শক্তি চাই না, শালক্য সারিপ্য শাস্তি সারূপ্য চাই না, আমি শুধু তোমাকে যেন ভালোবেসে যেতে পারি, সেবা করতে পারি। এই কথা কান দিয়ে গেলেও ভক্তি হয়। শুধু তোমাকে, কখনো যেন তোমার কাছে কিছু না চেয়ে বসি, শুধু তোমার সেবা ভিন্ন। গোবিন্দ তখন উদ্ধবকে বলছেন, উদ্ধব এমনি চোখ গেছে জল ধরতে ধরতে, চোখেও দেখি না। উদ্ধব আমি সর্বস্ব অর্পণ করতে গিয়ে যখন ভক্ত বলে দিয় মানান না গৃহন্তি মত সেবনম বিনা, তখন আমি ভক্তের কাছে ঋণী হয়ে যাই। আচ্ছা, যে মহাজন আর যে ঋণী, সেই ঋণগ্রস্ত ব্যক্তি যদি পাওনাদার মহাজনের সামনে আসে, সে নিজেকে অপরাধী মনে করে না? বাবা, করে না? গোবিন্দ বলছেন আমি তোমাদের কাছে ঋণী হলাম। এই জন্য উদ্ধব, আমি ভক্তের পিছনে চলি, আগে চলি না। আমার ভক্ত যে পথ দিয়ে যায় আমি ভক্তের পিছনে পেছনে চলি। বলো এই চলার কারণ হলো ভক্তকে তুমি শ্রেষ্ঠ মনে করো, শ্রেষ্ঠকে আগে দিতে হয়, সেবকরা পেছনে যায়। তো বলছেন অর্থটা ঠিক হলো না। কেন যায় জানো? আমি আমার অক্রোধ যে ভক্ত, আত্মসমর্পণকে মণি, নিগ্রহ মণি, শান্ত নির্বৈর, 5 প্রকারের কথা বলেছেন। যাদের অন্য জীবের প্রতি হিংসা নেই, নির্বৈর মণি, যারা সর্বদা মনে আমাকে স্মরণ মনন করে, মণি। আর নির্বৈর মণি আর শান্ত, যাদের জগতের কোনো ইহকাল পরকালের কামনা বাসনা নাই, এই রূপ শুদ্ধ ভক্তের পেছনে পেছনে চলি। কেন জানো উদ্ধব? কেন প্রভু চলি? এই জন্য ওই ভক্তের পায়ের ধুলোটা উড়ে এসে যাতে আমার গায়ে পড়ে। কি করে বোঝায় আপনাদের? ভগবান তুমি শুদ্ধ ভক্তের, নিষ্কিঞ্চন প্রেমী ভক্তের পেছনে চলো, ভক্তের পাপ ধুলো উড়ে এসে যাতে তোমার গায়ে পড়ে। বলেন উদ্ধব, কোন ভক্তের কাছে আমি যদি ধুলি চাই সে আমায় দেবে না।
তার চরণ ধুলি আমি জোর করে নিতে চাইলেও দেবে না, গোবিন্দের মাথায় দেবে না আপনারা। এই জন্য গোবিন্দ বলছেন এছাড়া আমার উপায় নাই। কেন ধুলি মাখো? ভক্ত শুধু আমাকে সেবা করে যায়, ভালোবেসে যায়, বিনিময়ে আমি কিছু দিতে পারিনি, তাই মনে হয় পাওনাদারের চরণ ধরে যদি চরণটা মাথায় রাখা যায়, ধুলি মাখা যায়, তখন ঋণ কিছুটা পরিশোধ হয়। তাই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি এই জন্য যাতে ভক্তের ঋণ কিছুটা লাঘব হতে পারে। আমি তো ঋণ পরিশোধ করতে পারি না। বিনা মত সেবনং বিনা। ভক্তগণ, এই জন্য আমার আর সময় নাই, অসুস্থ শরীর নিয়ে এসেছি, তবু আপনাদের এইটুকু বলে যায়, আর নাই কিছু বলার। এই ঋণ শোধ করবার জন্য সেই মাধব রাধারানী মিলিত হয়ে শ্রী গৌর আসলেন, এসে বললেন, আজ সোনার পর্বত কাঞ্চন প্রেমময় অঙ্গ গৌর ধুলাই লোটাচ্ছে। আচ্ছা, মহাপ্রভু কাদের ধুলা মাখছেন? বাবা, মহাপ্রভু এই ধরার ধুলিতে গড়াগড়ি দিচ্ছেন, কার ধুলি মাখছেন? বললেন আমি ঋণ গোপীদের কাছে, ভক্তদের কাছে। তাই গৌর হরির তত্ত্ব কাঞ্চন পর্বত কাঞ্চন তত্ত্ব অঙ্গ আজ ধুলায় লুটিয়ে বলছেন, আজ ভক্তের ধুলি মেখে আমি কিছুটা ঋণ পরিশোধের লাঘব হলাম। এই জন্য ভক্তের পদধূলি আশ্রয় করুন, ভক্তের পদধূলি গ্রহণ করুন। এর মধ্যে দিয়েই আছে আমাদের প্রাপ্তি, আমাদের ভক্তি। স্বয়ং গোবিন্দ সুদামার চরণ জল পান করে মাথায় নিয়ে পান করেছিলেন। স্বয়ং গোবিন্দ বন্ধু সুদামার চরণ জল পান করেছিলেন। ধুলির কি মহিমা জানেন? যখন সুদামাকে বিদায় দেয় কৃষ্ণ, তখন বারবার সুদামা বলছে, কানাই ফিরে যাও, কানাই ফিরে যাও, আমি অনেকটা দূরে এসেছি, তুমি আর পেছনে এসো না। গোবিন্দ শুনছেন না, সুদামার পেছনে পেছনে যাচ্ছেন। উদ্ধব পরবর্তীতে, উদ্ধব তো মন্ত্রী, দ্বৈত, প্রশ্ন করছেন, গোবিন্দ তোমার একটা ভুল হয়ে গেছে। উদ্ধব কথা বলতে পারে, বন্ধু তো, মন্ত্রী তো, দ্বৈত তো। বলছেন, গোবিন্দ তুমি তোমার বন্ধু সুদামাকে তোমার স্বর্ণ রথে চড়িয়ে তো পৌঁছে দিতে পারছে, বেটা এত কষ্ট করে হেঁটে এসেছে, তাকে আবার হেঁটে পাঠালে? প্রশ্নটা খুব গম্ভীর। উদ্ধব বলছে, তাকে হেঁটে কেন পাঠালে? তোমার রথে করে তো। উদ্ধব, সে বিচার আমি করেছিলাম, আমি আমার স্বর্ণ রথে করে সুদামাকে পৌঁছে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। আমি কি ভেবেছিলাম জানো? আমার প্রাণীর হৃদয়ের বন্ধু সুদামাকে যদি আমি রথে দেই, রথের পেছনে আড়াল করে গিয়ে আমি তাকে আর দেখতে পাবো। যতক্ষণ সে পায়ে হেঁটে যাবে, যতক্ষণ আমার নয়ন যায়, আমি আমার ভক্তকে দেখতে তো পাবো। আর একটা কারণ ছিল, আর একটা কারণ হলো, আমার এই দ্বারকা, একে ধাম বলে, কিন্তু এতদিন দ্বারকা পূর্ণত্ব পায়নি, কারণ আমার ভক্তের পাদ ধুলো যেখানে না পড়ে সে জায়গা পবিত্র হয় না। তাই আমি সুদামাকে পায়ে হেঁটে যেতে বলেছিলাম, আজ আমার দ্বারকা ধন্য হোক, আমার দ্বারকার মানুষের কৃষ্ণ ভগবান প্রাপ্তি হোক, ধুলো ছাড়া হয় না। আপনারা একটু ধুলি মাখবেন, বিশ্বাস করে। এই বাড়ির যে মেয়েটা, ওই মেয়েটা আমাকে একরকম কিনে নিয়েছে। ও ওর বাবা মাকে নিয়ে, ভাইকে নিয়ে একবার আমাদের ওখানে যায়। আমি ওকে দেখার পর মনে করেছিলাম ওর ভিতরে কিছু একটা আধার আছে। মেয়েটা অনেকদিন পর পর, 2-3 মাস পর একটু যন্ত্রের দ্বারা বলে, প্রভু কেমন আছেন? প্রভু আমরা খুব কাঙাল, খুব গরিব, কিন্তু ভগবান শঙ্কর উনি কৃপা করে এই হতচ্ছাড়া ভিখারি কাঙালিনীদের গৃহে এসেছেন, কি করব? ও একটা উপযুক্ত কাজ করেছে। ভগবান শঙ্কর সব থেকে ভালোবাসেন হরিকথা। আজকে ভগবান শঙ্করকে প্রকৃত উপহার দিল। ভগবান শঙ্কর পঞ্চমুখে ত্রিপুরারি সেই ভগবানের মহিমা কীর্তন করেন। বৈষ্ণবানাং যত শম্ভু। হরিকথা ভগবান শিবকে যতটা আনন্দ দেয়, অন্য কিছুতে ততটা আনন্দ হয় না। তিনি প্রকৃত বৈষ্ণব, তিনি ভাগবত প্রথমেই প্রকাশ করেছিলেন, এবং ভগবান শিব পার্বতীকে বলেছিলেন,
আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম। হে পার্বতী, জগতে যত আরাধনা আছে কৃষ্ণের উপাসনায় শ্রেষ্ঠ, আর তার থেকে শ্রেষ্ঠ তদিয়ানাং সমাশ্চনাং। যদি কেউ কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের আরাধনা করে তারাই জগতের শ্রেষ্ঠ উপাসক। আজকে ওরা, ওর পিতামাতা ওরা সেই কাজটি করেছে, গোবিন্দ এবং গোবিন্দের ভক্ত বৈষ্ণবদের আরাধনা করেছে। আশীর্বাদ করুন ওদের যাতে ভক্তি হয়, আর কিছু না। জয় নিতাই গৌর প্রেমানন্দে। এখন অরুণদা আসছেন, প্রাণের দাদাজি, দাদাজিরা আসছেন, ওরা একটু উঠে দাঁড়িয়ে কীর্তন করবে। আমরা একটু কীর্তন রসানন্দ একটু আস্বাদন করব। আমি মাইক যাদের বাবা, তোমরা আর 2-3টে হরেন একটু থাকলে আমাদের দাও, আমরা একটু সংকীর্তন করব। মৃদঙ্গের দাদা আছে, আসন উঠে দাঁড়িয়ে একটু রাধা নাম কীর্তন করি। এইখানেই হরি কথার পূর্ণ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। এটা মনিজনী পরে নিয়ে মালাটা মালাটা ওইটা ওই